দেখাইতে হবে বুঝবে কেমনে। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, প্রতিদিনের মতো আবার আমরা আরেকটি ধামাকা গণিত ক্লাসে হাজির হলাম আপনাদের সামনে। আমি রবিন হুসাইন। স্পেশালি আমরা প্রতিদিনই কিন্তু আপনাদের জন্য কোনো না কোনো বিষয়ে ক্লাস নিচ্ছি, সারাদিনই কিন্তু ক্লাস হচ্ছে। এই ক্লাসগুলো কিন্তু আসলে ফ্রি ক্লাস বলে ওইভাবে অবহেলা করা যাবে না। প্রতিদিনের মতো এই ক্লাসগুলো থেকে কিন্তু বিগত যে পরীক্ষাগুলো হয়েছে বা সামনে যে পরীক্ষা হবে দেখবেন অনেক কিছুই কিন্তু হুবহু কমন আসবে, কারণ ফ্রি ক্লাসগুলো এমন ভাবেই সাজানো হয় যাতে পরীক্ষায় কমন আসে এবং আপনার জন্য যেগুলো হুবহু অর্থাৎ পরীক্ষার হলে আপনি যদি বুঝতে পারেন সাইদুল স্যারের পেজে ওই স্যার ওই টপিকটা পড়িয়েছিলেন বা ওই প্রশ্নটাই সেই প্রশ্নটাই পরীক্ষাতে কিন্তু কমন আসার খুব বেশি সম্ভাবনা থাকে। তো আজকে আমরা আবারও ক্লাসে হাজির হলাম। আজকে আপনাদের গণিতের স্পেশালি ধারা বা সিরিজ যেটাকে আমরা বলি, এখান থেকে আপনাদের কিছু অনেক গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ করাবো। তা ক্লাসটা শুরু করার আগে আপনাদের একটু ক্লাসটা অবশ্যই সবাইকে একটু শেয়ার করে দিতে হবে। যারা আমরা অলরেডি লাইভে যোগদান করেছি, পরিচিত ভাই ও বোনেরা, আপনাদের পরিচিত যেসব ভাই ও বোনেরা আছে তাদেরকে অবশ্যই ক্লাসে একটু মেনশন করে দিবেন, পাশাপাশি ক্লাসটা আমরা একটু শেয়ার করে দিব। এবং আপনাদেরকে আরো জানাই যে সামনে কিন্তু প্রচুর চাকরির সার্কুলার আসতেছে, প্রচুর পরীক্ষা হবে। আপনারা ইতিপূর্বে দেখেছেন যে বর্তমানে অনেকগুলা কিন্তু বড় বড় সার্কুলার কিন্তু রানিং আছে। অর্থাৎ চাকরি যদি চান আপনাকে পরিশ্রম করতেই হবে, পড়াশোনা করতেই হবে। তারই অংশ হিসাবে যদি নিজে নিজে পড়াশোনা করতে পারেন ভালো, কিন্তু নিজে নিজে করতে না পারলে কোনো একটা শিক্ষক বা কোনো একটা নির্দিষ্ট জায়গার গাইডলাইনের কিন্তু প্রয়োজন হয়। তা আমাদের টিউটোরিয়ালের পক্ষ থেকে কিন্তু আমরা আপনাদের প্রাইমারি নিবন্ধন এগুলোর কিন্তু আমাদের ফুল কোর্স কিন্তু চলমান আছে, ভর্তি। আপনারা যারা আমাদের কোর্সে ভর্তি আছেন তারা জানেন আমরা কি সুন্দর করে পড়াচ্ছি, সাথে বই দিয়ে দিচ্ছি। পাশাপাশি যারা আমরা ভর্তি হতে চাই তারা কিন্তু এই ক্লাসগুলো করে আমরা টিচারদের দেখে কিন্তু ভর্তি হওয়ার সুযোগ কিন্তু আমাদের আছে। এবং আমি ক্লাসের শুরুতেই বলে দিই, ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত করলে আপনাদের কিন্তু ক্লাসের শেষে একটা সারপ্রাইজ থাকে, যাদের বিশেষ করে আর্থিক সমস্যা থাকে তাদের জন্য। ওকে, আমরা ক্লাসটা এখনই শুরু করে দিব। তার আগে সবাইকে কিন্তু ক্লাসটা শেয়ার করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রবিন স্যার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম স্যার, আলহামদুলিল্লাহ খুবই ভালো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। আমরা অনেক দিন পর আমাদের শ্রদ্ধেয় রবিন স্যারকে পেয়ে গেলাম। স্যার আসলে বাংলাদেশ কৃষি ব্যাংকে জব করেন। তো স্যার প্রচন্ড ব্যস্ত থাকেন, প্রচন্ড ব্যস্ততার সত্ত্বেও কিন্তু স্যার আমাদেরকে সময় দেন। স্যার আজকে একটা বড় গুড নিউজ ভাই বোনদেরকে দিয়ে দিব স্যার। স্যার দিয়ে দেন তাহলে। এখন দিব না, পরে দিব স্যার। আর কিছু জয়েন হয়ে আর কিছু ভাই বোন জয়েন হোক। এত বড় গুড নিউজ যে শুনলে আপনারা আল্লাহ শুকরিয়া করতে বাধ্য হবেন এবং আপনাদের মনের আশা পূরণ হচ্ছে। আসলে আমার না, আপনাদের মনের আশা পূরণ হচ্ছে ইনশাআল্লাহ। ভাই দেরি করা যাবে না। দেখেন আমরা কথা দিয়েছিলাম সেই কথা রাখছি। আমরা প্রতিদিন 6:30টায় কিন্তু লাইভ ক্লাস নিচ্ছি, প্রতিদিন রাত 8:30টায় কিন্তু লাইভ ক্লাস নিচ্ছি, তাই না বলেন? হ্যাঁ, একটু আগে জিকে ক্লাস হয়েছে, এখন হচ্ছে গণিত ক্লাস। আলহামদুলিল্লাহ আগামী কালকে আবার বাংলা হবে, জিকে হবে, ইংরেজি হবে। তো এইভাবে রেগুলার ক্লাস চলতে থাকবে, চলতেই থাকবে। শুধু আপনাদের সাপোর্ট চাই, ভালোবাসা চাই, দোয়া চাই। বাংলাদেশে একমাত্র আমরা, মানে কি বলবো, আমরা একমাত্র প্রতিষ্ঠান যারা এত বেশি ফ্রি ক্লাস দিচ্ছি, যেটা অন্য কেউ সাহসই করবে না। কারণ প্রত্যেকটা ক্লাসের জন্য আমাদেরকে স্যারদের কিন্তু পেমেন্ট দিতে হয়, তাই না স্যার? প্রত্যেকটা ক্লাসের জন্য স্যারদেরকে পেমেন্ট দিতে হয়। তো এত এত ফ্রি ক্লাস, প্রতিদিন 3টা করে ফ্রি ক্লাস হয়, কথা 4টা করে ফ্রি ক্লাস হয়, মাসে 120টা ক্লাস। হ্যাঁ, একটা স্যারকে যদি 5,000 টাকা করে দিই কত টাকা আসে, তাই না বলেন স্যার? ইউজ টাকা। তো এই জন্য আমরা কিন্তু টাকার দিকে তাকাচ্ছি না, বরং আমাদের প্রিয় ভাই বোনদের দিকে তাকাচ্ছি। আপনারা যদি শুধু ফ্রি ক্লাস গুলো করেন রেগুলার, ইনশাআল্লাহ আল্লাহ চাইতে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। বিগত সময়ে আলহামদুলিল্লাহ শুধু ফ্রি ক্লাস করে আমাদের অনেক ভাই বোন প্রাইমারিতে পাস করেছে, নিবন্ধনে পাস করেছে, 10 বিভিন্ন চাকরি পরীক্ষায় কিন্তু পাস করেছে। এই জন্য প্রিয় ভাই বোন আমার দেরি করা যাবে না, যত দ্রুত সম্ভব সবাই শেয়ার করে দিব। আমি আবার ঘোষণা করছি 1000 শেয়ার হলে এমন ক্লাস রেগুলার চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে ইনশাআল্লাহ। আমরা কিছুক্ষণের মধ্যে কিন্তু একটা বড় রকমের গুড নিউজ আপনাদের সবাইকে দিব। তো দেরি করা যাবে না। এখনো যারা শেয়ার করি নাই কমপক্ষে 5টা করে শেয়ার করে কমেন্টে 5 ডান লিখে দিব, কারণ মিনিমাম 1000 ভাই বোন না হলে স্যার কিন্তু ক্লাস শুরু করবেন না। কারণ স্যার হচ্ছে অনেক বড় মাপের শিক্ষক, স্যার কিন্তু সবসময় বেশি বেশি স্টুডেন্ট পড়িয়ে অভ্যস্ত। 2-3 হাজার 5,000 স্টুডেন্ট না থাকলে স্যারের কিন্তু যাবে না। মানে অনেকটা আমার মধ্যে স্যার আলহামদুলিল্লাহ ওই বেশি স্টুডেন্ট পছন্দ করে, আলহামদুলিল্লাহ। তো দেরি করা যাবে না সবাই। স্যার অলরেডি 300 ভাই বোন যুক্ত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেরি করা যাবে না প্রিয় কলেজের টুকরা ভাই বোন আমার, যারা শেয়ার করবে আমরা প্রত্যেকের নামগুলো পড়ে শুনিয়ে দিব। আমাদের সাথে রয়েছেন রনি ভাইয়া, আমাদের সাথে রয়েছেন তাবাসসুম জান্নাত, আমাদের সাথে যুক্ত হয়েছেন আব্দুল মতিন ভাইয়া, আরশি খন্দকার শেয়ার করে ডান লিখেছেন, ফারিন ইসলাম, অনেক ধন্যবাদ। ওকে, দ্রুত দ্রুত শেয়ার করে ডান লিখে দিব, কমপক্ষে 5টা করে শেয়ার করে কমেন্টে লিখে 5 ডান। আমাদের সাথে
আর রয়েছেন দিনাজপুরের ছোট্ট বন্ধু রোশনির আব্বু, আমাদের সাথে রয়েছেন আন্না নীল, আমাদের সাথে রয়েছেন সুলতান ফারহান, আমাদের সাথে রয়েছেন নুসরাত, আমাদের সাথে রয়েছেন ইসরাত, আমাদের সাথে রয়েছেন সাদিয়া, আমাদের সাথে রয়েছেন ইমরুল কায়েস, থ্যাংক ইউ সো মাচ। শরীফুল ভাই রয়েছেন আমাদের সাথে, অবশ্যই পাবেন রনি ভাই আমার, জাহিন ভাইকে পাবেন। জাহিন স্যার কিন্তু এই মাসে বাংলা ক্লাস নিবে। আমি আবার বলছি, যেটা গুড নিউজ দিতে চেয়েছিলাম আবার দিয়ে দিচ্ছি সেই গুড নিউজটা এখন। সেটা হচ্ছে আপনাদের অনেক অনেক আকাঙ্ক্ষা ছিল স্যার, জাহিন স্যারকে, বাংলার জাহিন স্যারকে আমরা পেট বেঁচে চাই। এই মাসে কিন্তু আমরা বাংলার জাহিন স্যারকে পেট বেঁচে রুটিনে দিয়েছি। এবং আপনাদের অনেক অনেক ভাই বোনদের আবদার ছিল স্যার রবিন স্যারকে না হলে চলবে না স্যার, ম্যাথের জন্য কাকে চাই? রবিন স্যারকে চাই। আলহামদুলিল্লাহ এই মাসে পেট বেঁচে রবিন স্যারকে কিন্তু দিয়েছি। স্যার আপনার ক্লাস আছে ইনশাআল্লাহ, পেট বেঁচে কিন্তু স্যারের ক্লাস আছে আলহামদুলিল্লাহ। দেখেন স্যার এত ব্যস্ত, অনেক কষ্ট করে বুঝাই শুনে রাজি করেছি। স্যার প্লিজ আমাদেরকে সময় দিতে হবে, আমাদের ভাই বোনরা আপনাকে পছন্দ করে, আমরা কি করবো বলেন? তো আমাদের ফ্রি ক্লাস কিন্তু সব স্যাররা নিবেন, দিন ইসলাম স্যার নিবেন, রবিন স্যার নিবেন, সাইদুল স্যার নিবেন, জিকে স্যার নিবেন, সবাই নিবেন। কিন্তু পেট বেঁচে কিন্তু আমরা সবাইকে দিব না, আপনারা যাকে ভালোবাসেন পছন্দ করেন তাদেরকে দিব। স্যার কথা ঠিক না ঠিক? ঠিক। ফ্রি ক্লাস যে কেউ নিতে পারে, কারণ ফ্রি ক্লাসের জন্য তো টাকা পয়সা দিতে হচ্ছে না। যেহেতু পেট বেঁচে আপনারা কষ্টের টাকাতে ভর্তি হয়েছেন, এখানে আমাদের মন মতো না, আপনাদের মন মতো চলবে। স্যার কেমন হয়? ভালো, এটাই উচিত। এক্স্যাক্টলি, আপনারা যাকে চাইবেন আমরা তাকে দিতে বাধ্য বা তাকেই দিব, কিন্তু দেরি করার কোনো সুযোগ নাই। আজকে স্যার এমন গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়েছেন যে টপিক থেকে বারবার অতীতে প্রশ্ন এসেছে, এক্স্যাক্টলি, এবং আবার আসবে ইনশাআল্লাহ। সামনের প্রাইমারিতে, নিবন্ধনে, 10 থেকে 20 মার্কের পরীক্ষায় আবার আসবে ইনশাআল্লাহ। স্যার আলহামদুলিল্লাহ দেখেন শেয়ারের বন্যা, শেয়ারের বন্যা, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, থ্যাংক ইউ। এই তো আলহামদুলিল্লাহ রবিন স্যার আমার কাছে, আপনার কাছে এডমিশন ক্লাস করেছি, অসাধারণ ক্লাস করেছেন, 5 বছর আজ আপনার ক্লাস দেবো আলহামদুলিল্লাহ। তামান্না 5 বছর আগের স্টুডেন্ট, স্যারের স্টুডেন্টরা এখন আল্লাহর রহমতে বাংলাদেশের বিভিন্ন সরকারি চাকরিতে আছে আলহামদুলিল্লাহ, বিভিন্ন জায়গায় এখন জব করতেছে যারা স্যারের শিক্ষার্থী ছিল। দেখেন এই যে একজন কমেন্ট করছে 5 বছর আগে এডমিশনের ক্লাস করছে আলহামদুলিল্লাহ। ওকে ভাই দেরি করে যাবে না, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ রবিন স্যার অনেক ভালো আলহামদুলিল্লাহ। রায়হান ভাইয়া শেয়ার করেছেন, নীলপদ্ম শেয়ার করেছেন, আমাদের সাথে যুক্ত রয়েছেন মোহাম্মদ সুজন ভাইয়া, আমাদের সাথে রয়েছেন বগুড়ার ছোট্ট বন্ধু সুমাইয়া, রয়েছেন দিনাজপুরের ছোট্ট বন্ধু ফারিন ইসলাম, আমাদের সাথে রয়েছেন রায়হান, আমাদের সাথে আরো যুক্ত রয়েছেন শেয়ার করে তিথি, থ্যাংক ইউ সো মাচ তিথি রানী দাস, আমাদের সাথে শেয়ার করে যুক্ত রয়েছেন বিনা আক্তার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই দেরি করে যাবে না, দ্রুত কমপক্ষে 500 ভাই বোন লাইভে আসলে আমরা শুরু করে দেবো ইনশাআল্লাহ, দ্রুত। সালেউদ্দিন রানা, থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই আমার, আমাদের সাথে শেয়ার করে রান লিখেছেন জুবাইর ভাইয়া, শেয়ার করে সবাই রান লিখে দিব, 5টা করে শেয়ার করে কমেন্ট লিখে দিব 5 ডান। যারাই 5 ডান লিখবে আমরা প্রত্যেকের নামগুলো পড়ে শুনিয়ে দিব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ এমএসটি স্মৃতি আক্তার, থ্যাংক ইউ সো মাচ ইলিয়াস ভাইকে অনেক ধন্যবাদ, লিমন হোসেন ভাইকে অনেক ধন্যবাদ, আমির হোসেন ভাইকে অনেক ধন্যবাদ, ইউনাইটেড স্টেট অফ ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত রয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা মাসুদ রানা ভাইকে অনেক ধন্যবাদ, তাহিরা খাতুন শেয়ার করে দিয়েছেন, আবু সাইদ ভাই শেয়ার করে দিয়েছেন। স্যার শুরু করে দেন, আমাদের ভাই বোনরা সবাই শেয়ার করে দিবে ইনশাআল্লাহ, আমাদের ভাই বোনরা অনেক ভালো, সবাই শেয়ার করে দিবে ইনশাআল্লাহ। স্যার শুরু করে দেন, বিসমিল্লাহ। ইনশাআল্লাহ আমরা ক্লাসটা এখনই শুরু করে দিব। আমরা আজকে ধারা বা সিরিজ এই টপিকটা পড়বো, স্পেশালি 2টা বা 3টা সূত্র শিখাবো। আমরা পুরো টপিকটা এই সূত্রের উপর বেস করে কিন্তু করব। ওকে, আমরা তাহলে ক্লাসটা শুরু করি। আচ্ছা, একদম শুরুতে একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে 1 + 2 + 3 + 4 +... 99। আচ্ছা, এই প্রশ্নটার অর্থ হচ্ছে যে 1 থেকে 99 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে, তাদের সমষ্টি কত, মানে এখানে ইকুয়াল কত দেওয়ার অর্থ হচ্ছে সমষ্টি বের করার জন্য আমাদের একটা সূত্র খেয়াল করতে হবে। একদম বেসিক থেকে আমরা শিখবো। ছোটকালে আমরা একটা সূত্র শিখেছিলাম, আচ্ছা সেটা আমরা একটু পরে দেখবো। এইটার জন্য আমরা প্রথমে যে সূত্রটা দেখব, এইটাকে আরেকটা জিনিস আপনারা একটু মনে রাখতে পারেন। দেখেন 1 2 3 4 এখানে পার্থক্যগুলো কিন্তু 1, মানে জাস্ট 1 করে বাড়ছে। যখন এরকম পার্থক্যগুলো সমান থাকে অনেকগুলো সংখ্যার, সেগুলোকে আমরা ধারাবাহিক বা ক্রমিক সংখ্যা বলি। তো এইখানে যে সূত্রটা আমি লিখতেছি যে ধারাবাহিক বা ক্রমিক সংখ্যার ক্ষেত্রে সমষ্টি বের করার সূত্র, সমষ্টি বের করার সূত্র প্রথম পদ যোগ শেষ পদ গুণ হচ্ছে পদ সংখ্যা, আর ভাগ হচ্ছে 2। এখন এইখানে যে জিনিসটা খেয়াল করতে হবে, আমাদের যে প্রশ্নটা এখানে দিছে যে 1 থেকে 99 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, একটু খেয়াল করলে আমরা দেখব এখানে কিন্তু জোড়ও আছে, আবার হচ্ছে বিজোড় আছে। 1 3 এগুলা কিন্তু আসলে বিজোড় সংখ্যা, আবার 2 4 আমরা দেখতেছি সব সংখ্যাই কিন্তু এখানে আছে। তাহলে প্রথম পদ হচ্ছে 1, শেষ পদ হচ্ছে 99, ভাগ হচ্ছে 2। এখন আমাকে একটু চিন্তা করতে হবে যে পদ সংখ্যাটা কত হয়। পদ সংখ্যা বের করার আলাদা ফর্মুলা আছে, আমরা পরের প্রশ্নটাতে সেটা দেখব। তার আগে আমরা একটু জাস্ট নিজেরা চিন্তা করে বলি তো, 1 থেকে 99 পর্যন্ত এখানে কয়টা পদ হতে পারে? 1 থেকে 99 পর্যন্ত
কিন্তু 99টাই পদই হতে পারে, কারণ আমি কিন্তু জোর বেজোর সবই এখানে কিন্তু কাউন্ট করে নিচ্ছি, অর্থাৎ 1 থেকে 99 পর্যন্ত পদের সংখ্যা কিন্তু 99টা হবে। আমরা চিন্তা করে এটাও কিন্তু বুঝলাম, তবে এটা বের করা কিন্তু ফর্মুলা আছে, আমরা একটু পরে দেখবো। আচ্ছা, তাহলে এখানে কত দিব আমরা? 99 দিব। আচ্ছা, আমরা অলরেডি দেখেছি অনেকে উত্তর করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা উত্তর করতে পারি নাই তারা শিখবো, পরের প্রশ্ন আমরা নিজেরাই পারবো। আচ্ছা, আমার এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি কিনা? সমষ্টি সমান প্রথম পদ যোগ শেষ পদ ভাগ হচ্ছে 2 গুণ হচ্ছে পদ সংখ্যা। তাহলে আমরা আবার ধারাটা দিকে খেয়াল করি। আমরা দেখলাম যে এই ধারার অবশ্যই এই সূত্র প্রয়োগ করার ক্ষেত্রে দেখতে হবে যে পার্থক্যগুলো সমান কিনা। এখানে কিন্তু পার্থক্য কিন্তু জাস্ট এক করে বাড়ছে। যেমন এই যে 1 2 3 4 5 6 এইটা একটা ধারাবাহিক সংখ্যা। আবার আমরা বলতে পারি 2 4 6 ধারাবাহিক জোড় সংখ্যা, 1 3 5 7 ধারাবাহিক বিজোড় সংখ্যা, এগুলা কিন্তু ধারাবাহিক সংখ্যা। সেই ধারাবাহিক সংখ্যার সমষ্টি বের করার সূত্র কি? প্রথম পদ যোগ শেষ পদ ভাগ হচ্ছে 2 গুণ হচ্ছে পদ সংখ্যা। আচ্ছা, তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 100 ভাগ 2 ইন্টু হচ্ছে 99, এটাকে যদি আমরা কাটি এখানে হবে 50। এখন 50 কে যদি 99 দিয়ে গুণ দিই তাহলে কত হবে? 5950। 5950। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 5950। যারা আমরা সঠিক উত্তর দিয়েছি সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করি, আবার আমরা একটা জিনিস খেয়াল করি, এই সূত্রটা কখন প্রয়োগ করতে পারবো? শুধুমাত্র ধারাবাহিক সংখ্যার ক্ষেত্রে বা ক্রমিক সংখ্যার ক্ষেত্রে। বুঝবো কিভাবে? পদ সংখ্যা মানে এক পদ থেকে আরেক পদের যে পার্থক্য বা অন্তর যেটাকে বলি, এইটা সমান হইতে হবে। এখানে প্রতি পদের পার্থক্য কিন্তু এক, এই জিনিসটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এরপরে আমরা এটা ধারাবাহিক জোড়, ধারাবাহিক বিজোড়, এই জিনিসগুলো একটু পরে আপনাদেরকে শেখাবো। আর এই প্রশ্নে কিন্তু আমরা পদ সংখ্যাটা জাস্ট বুঝে নিয়েছি যে 1 থেকে 99 পর্যন্ত 99টা কিন্তু পদ আছে, তার মানে পদ সংখ্যা কত? 99। তবে অনেক সময় পদ সংখ্যাটা বুঝতে পারা যাবে না, সেটা আমরা বের করাও শিখবো। ওকে, আমরা সবাই কি বুঝতে পেরেছি? আচ্ছা, আমরা সবাই কি বুঝতে পেরেছি? ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকেই আমার আগেই সঠিক উত্তর দিয়েছেন, খুব সুন্দর, ভেরি গুড ভেরি গুড। ঠিক আছে, শেখ আরিফ ভেরি গুড, নূর মোহাম্মদ, ফাবিতা আক্তার, শারবিন আক্তার ভেরি গুড। আচ্ছা, তাহলে সিমিলার একটা পরের প্রশ্ন আমি চলে যাচ্ছি, একই রকম আরেকটা প্রশ্ন আমরা সমাধান করব, একই রকম। আচ্ছা, এই প্রশ্নটা যদি আমরা খেয়াল করি, এই প্রশ্নটার ক্ষেত্রে আমাদেরকে বলছে যে 1 হতে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত। এখানে কি বলছে জোড় বিজোড় কিছু উল্লেখ করে দিছে? নো, জাস্ট বলছে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত। তাহলে আমি আবার সূত্র প্রয়োগ করি, সমষ্টি সমান প্রথম পদ যোগ শেষ পদ ভাগ হচ্ছে 2, আর গুণ কি? পদ সংখ্যা। আচ্ছা, তাহলে এখানে 1 থেকে 100 পর্যন্ত প্রথম পদ 1, শেষ পদ 100 ভাগ 2 গুণ হচ্ছে পদ সংখ্যা। পদের সংখ্যা কিন্তু 100ই হবে, তাহলে 101 ভাগ 2 গুণ হচ্ছে 100। এটা যদি আমরা কেটে দেই তাহলে 50। 101 কে যদি আমি 50 দিয়ে গুণ করি কত হবে? 5050। 5050। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু 5050। আচ্ছা, আমি একটু আপনাদের কমেন্ট চেক করে নিচ্ছি, আমরা কি এই প্রথম দুইটা প্রশ্ন সবাই বুঝতে পারলাম কিনা? আমাদের প্রথম প্রশ্নে কিন্তু 1 থেকে 99 পর্যন্ত আমরা পদ সংখ্যা বের করছি, আর পরের যে প্রশ্নটা এটাতে আমরা 1 থেকে 100 পর্যন্ত সকল সংখ্যার যোগফল কিন্তু বের করছি। দুইটা প্রশ্ন কিন্তু অলমোস্ট সেম, একটা ছিল 99 পর্যন্ত আর এটা হচ্ছে 100 পর্যন্ত। আচ্ছা, আপনাদের কমেন্ট একটু দেখে নিই আমি। আচ্ছা, 2 এর ক, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। তাহলে এই দুইটা প্রশ্ন কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় আমার মনে হয় অসংখ্যবার, হাজারবার আসছে এই প্রশ্ন। যে কোনো চাকরির পরীক্ষা, বিশেষ করে প্রাইমারি এবং নিবন্ধনে যে 20 নম্বরের বা 25 বা 16 যাই হোক, যে ম্যাথ প্রশ্ন আসবে সেখানে এই ধারা থেকে একটা প্রশ্ন কিন্তু থাকে। সেক্ষেত্রে আমরা প্রায় দেখেছি এরকম সমষ্টি বের করার প্রশ্ন কিন্তু পরীক্ষায় দেয়। তাহলে আমরা পারবো না এরপরে এরকম প্রশ্ন যদি আসে 1 থেকে 99 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত দুইটা সংখ্যার যোগফল বের করতে? ইনশাল্লাহ আমরা পারবো। এরপরে আমরা কিন্তু জোড় বিজোড় এটাও বের করা শিখবো। আচ্ছা, যদি এই প্রশ্নটাই সিমিলার 1 থেকে 100 পর্যন্ত যদি শুধু জোড় বলতো, দেখেন শুধু জোড় বলতো, মানে প্রশ্নটা আমি একটু চেঞ্জ করলাম। এখন আমি বলতেছি যে 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলোর সমষ্টি কত। ভালো করে প্রশ্ন বুঝবো, এখানে কিন্তু বলে দেয় নাই জোড় নাকি বিজোড়। এখন আমি প্রশ্ন করছি যে 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলোর সমষ্টি কত। সেক্ষেত্রে এইটা কিন্তু আর এইভাবে সাজাইলে হবে না, সিস্টেমটা একটু পরিবর্তন হবে। তখন কিভাবে সাজাবেন ভালো করে খেয়াল করেন। প্রথম জোড় সংখ্যাটা লাগবে 2,
প্রথম জোড় সংখ্যা 2, শেষ জোড় সংখ্যা 100 ভাগ 2। বলেন তো এবার পদ সংখ্যা কত হবে? পদ সংখ্যা বের করা কিন্তু এখন আমি শেখাইনি, এখনো কিন্তু শেখাইনি পদ সংখ্যাটা বের করা। পদ সংখ্যা বের করার সূত্র আছে, আমরা জাস্ট চিন্তা করে উত্তর দিচ্ছি। আচ্ছা, নরমালি দেখেন 1 থেকে 100 পর্যন্ত যখন আমি সকল সংখ্যা নিয়েছিলাম তখন কিন্তু 100 দিলাম পদ সংখ্যা, কিন্তু আমি এখন শুধু জোড় বের করতে চাচ্ছি। তাহলে 1 থেকে 100 পর্যন্ত সব সংখ্যায় কি জোড় হবে? সব সংখ্যা তো জোড় হবে না। আমরা বুঝতেই পারতেছি 1 থেকে 100 পর্যন্ত অর্ধেক সংখ্যা জোড় হবে, অর্ধেক কিন্তু বিজোড় হবে। তার মানে এই ক্ষেত্রে পদ সংখ্যা হবে কত? 50। পদ সংখ্যা হবে 50। তাহলে 102 গুণ 25, এইটা যোগ করলে কত হবে? 2550। আচ্ছা, আমরা একটু বুঝে নেই, তারপরে আমরা প্রশ্নের উত্তর দিব। আচ্ছা, অনেকেই 50 বলেছেন পদ সংখ্যা, ভেরি গুড। তার মানে 1 থেকে 100 পর্যন্ত যখন সকল সংখ্যা বলেছিল তখন আমার পদ সংখ্যা ছিল 100, কিন্তু যখন জোড় বিজোড় বলবে তখন অর্ধেক হবে। জোড় বললেও অর্ধেক হবে, বিজোড় বললেও অর্ধেক হবে, একই কথা। আচ্ছা, ঠিক আছে, মোটামুটি আমরা কিন্তু সবাই বুঝতে পেরেছি, সবাই কিন্তু বুঝতে পেরেছি। আচ্ছা, এমন কেউ কি আছে এই প্রশ্নটা এখন আমরা বুঝতে পারি নাই যে স্যার আপনি কেন এখানে 50 দিলেন পদ সংখ্যা? একটু আগে বললেন 100। ভাইয়ারা, যখন সকল সংখ্যা বলবে তখন 100, যখন শুধু জোড় বিজোড় উল্লেখ করে দিবে তখন কিন্তু অর্ধেক নিতে হবে। এখন যদি এইভাবে না বুঝতে পারি কোনো সমস্যা নেই, পদ সংখ্যা বের করার সূত্র শিখাই দিব, এটাও শেখাই দিব। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, এবার আমি একটা প্রশ্ন করছি, 1 + 5 + 9 ... 81, এরকম একটা প্রশ্ন। আচ্ছা, এইটা কি আগের মতো হবে? এই প্রশ্নটা কি আগের মতো হবে? না, এই প্রশ্নটা কিন্তু আগের মতো হবে না, এই প্রশ্নটা কিন্তু আগের মতো হবে না। একটু খেয়াল করলে দেখি, আমরা যদি এখন সমষ্টি বের করতে চাই, একটু আগে কি সূত্র শিখাইলাম দেখেন, যা শেখাচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখেন, এই টপিকের সমস্যা থাকবে না। আচ্ছা, এইখানে যদি আমি এখন প্রথম পদ 1 লিখি, শেষ পদ 81 লিখি, ভাগ 2 দিই, এক্ষেত্রে পদ সংখ্যা কেউ যদি ভুল করে 81 দেন বা অর্ধেক দেন হবে না, কারণ এইখানে দেখেন 1-এর পরে 5, 5-এর পরে 9, অর্থাৎ পার্থক্য আছে এখানে 4 করে। একটু খেয়াল করলে দেখেন পার্থক্য আছে 4 করে, পার্থক্য আছে 4 করে। তার মানে পরের যে পদগুলা বাড়বে সেগুলো কিন্তু এরকম 4 করে বাড়বে। তার মানে এইখানে পদ সংখ্যাটা আমার আলাদাভাবে বের করে নিতে হবে। সেক্ষেত্রে পদ সংখ্যা বের করার সূত্রটা এখানে আমরা এখন শিখব। পদ সংখ্যা বের করার সূত্র, শেষ পদ বিয়োগ প্রথম পদ, শেষ পদ বিয়োগ প্রথম পদ, ভাগ হচ্ছে প্রতি পদে বৃদ্ধি, প্রতি পদে। আচ্ছা, সংক্ষেপে আমি পার্থক্য লিখি, মানে এখানে আসলে হবে প্রতি পদে বৃদ্ধি, সংক্ষেপে আমি পার্থক্য লিখলাম। আচ্ছা, যোগ হচ্ছে 1। আচ্ছা, সূত্রটা আগে লিখে নিব আমরা। আমরা এখন কি শেখাচ্ছি? প্রথম দুইটা প্রশ্নে আমরা সমষ্টি বের করা শিখলাম, এখন এইখানে এসে আপনাদেরকে পদ সংখ্যা বের করা আমি শেখাচ্ছি। পদ সংখ্যার সূত্র হচ্ছে শেষ পদ বিয়োগ প্রথম পদ, ভাগ হচ্ছে পার্থক্য। কিসের পার্থক্য? এক পদ থেকে আরেক পদের পার্থক্য, আর যোগ হচ্ছে 1, এটা সূত্রের। আচ্ছা, তাহলে শেষ পদ 81 বিয়োগ হচ্ছে 1, ভাগ হচ্ছে প্রতি পদে বৃদ্ধি 4, আর যোগ হচ্ছে 1। তার মানে 80 ভাগ 4 যোগ 1, তার মানে 20 যোগ 1 সমান সমান পদ সংখ্যা পাইলাম 21। পদ সংখ্যা পাইলাম 21। আচ্ছা, এনামুল হোসেন ভাই, ওই সূত্র আমরা পরে শিখবো। আপাতত যেটা দিয়ে শিখাচ্ছি, এই একটা সূত্র শিখলে আপনি সকল অঙ্ক সমাধান করতে পারবেন। তাহলে কোনটা কোনটা আপনার জন্য ইজি? এক একটা অঙ্কের জন্য আলাদা আলাদা সূত্র শেখা, নাকি একটা সূত্র এমন ভাবে শেখা যেটা দিয়ে আমি সব অঙ্ক সমাধান করতে পারি? আচ্ছা, অনেকে উত্তর দিয়েছে সেতু সরকার, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম? তাহলে পদ সংখ্যাটা কিন্তু আমি পেয়ে গেলাম 21। তাহলে এখানে 82 ভাগ 2 গুণ হচ্ছে 21, এটা আমি কাটাকাটি করলে কত হয়? 41। তাহলে 41 গুণ 21, এইটা করলেই কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব। এইটা বের করলে আমরা উত্তরটা কিন্তু পেয়ে যাব। আচ্ছা, ভেরি গুড সুলাইমান ভাই, ঠিক আছে, সেই জিনিসটা আমরা এখানে শিখতেছি। আচ্ছা, এই পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা? এখন তাহলে আমরা গুণটা করি। এটা উত্তরটা যদি আমি জানি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। অনেক সময় পরীক্ষার সময় আমরা গুণটা কিভাবে সহজে করব। তাহলে 2 একে 2, এখানে 4 2 8, তাহলে সহজে আমরা দেখতে পাচ্ছি 861 হচ্ছে, 861 সঠিক উত্তর। আচ্ছা, এখন মোটামুটি ক্লিয়ার কিনা? আমরা কিন্তু দুইটা সূত্র শিখলাম, একটা হচ্ছে
সমষ্টি বের করার সূত্র, আরেকটা হচ্ছে পদ সংখ্যা বের করার সূত্র। পদ সংখ্যা বের করার সূত্রটা আরেকবার রিপিট করতেছি, শেষ পদ বিয়োগ প্রথম পদ, পার্থক্য কিসের পার্থক্য? এক পদ থেকে আরেক পদের পার্থক্য, যোগ হচ্ছে 1। কিভাবে করলাম? 81 থেকে 1 বাদ দিলাম, এই 4 আমি কোথায় পাইলাম? এই যে দেখেন, এক পদ থেকে আরেক পদের পার্থক্য 4। যেমন আগের প্রশ্নে কিন্তু এইভাবে আমরা পদ সংখ্যা বের করতে পারতাম, যদিও সেটা সহজ ছিল বিধায় আমরা করি নাই, কিন্তু এটা তো আর আমি সহজে বুঝতেছি না আসলে কত হবে পদ সংখ্যা, এই জন্য আমার এই টেকনিক অবলম্বন করতে হবে। এবং রিটেনে অঙ্ক আসুক বা এমসিকিউ আসুক, এইভাবে আপনি সাজাবেন, ফুল মার্কস পেয়ে যাবেন এবং সবসময় অঙ্ক সঠিক হবে। আচ্ছা, পদ সংখ্যা তাহলে ক্লিয়ার। তাহলে পদ সংখ্যা যদি ক্লিয়ার হয়, সমষ্টিটা কি ক্লিয়ার? প্রথম পদ যোগ শেষ পদ ভাগ হচ্ছে 2 গুণ হচ্ছে পদ সংখ্যা। তাহলে এই যে এই ফরম্যাটে 21 কোথায় পাইলাম? প্রিয় ভাই বোনেরা, 21 আমি কোথায় পাইলাম? ওই যে পদ সংখ্যা থেকে নিয়ে আসলাম। তাহলে যে কোনো অঙ্ক আসলে এখন পারবো না আমরা? যে কোনো প্রশ্ন যদি পরীক্ষা আসে পারবো? হ্যাঁ, এভাবে করা যাবে, কোনো সমস্যা নেই, লিখিত পরীক্ষাও করা যাবে। এন এর যে সূত্রটা আছে সেটা দিয়েও করা যাবে, কিন্তু ওই সূত্রের সমস্যা আছে, অনেক সময় আমরা পদ সংখ্যাটা বা শেষ পদটা বের করতে পারি না। তবে এইখানে যে দুইটা জিনিস শেখাই দিলাম, এই দুইটা দিয়ে ইনশাল্লাহ ধারার আপনি প্রায় 99% অঙ্ক সমাধান করতে পারবেন, সমান্তর ধারার বিশেষ করে। হ্যাঁ, ভিন্ন ভিন্ন পার্থক্য থাকলে এই নিয়মে হবে না, সেটা সিরিজ হয়ে যাবে, সেটা আমরা একটু পরে দেখাবো। পার্থক্য সমান হইলে সেটাকে আমরা ক্রমিক বা ধারাবাহিক সংখ্যার বলি অথবা সমান্তর ধারা বলি, সেক্ষেত্রে এই টেকনিকগুলো অবলম্বন করা যাবে। পার্থক্য ভিন্ন ভিন্ন হইলে সেটা অন্য অঙ্ক, সেটা সিরিজের অঙ্ক বা ধারার অঙ্ক, সেটা আলাদা নিয়ম, আলাদাভাবে করতে হবে, সেটা আমরা একটু পরে দেখব। আচ্ছা প্রিয় ভাই বোনেরা, এখন এই প্রশ্নটা আপনারা চেষ্টা করবেন সবাই। কি বলা হচ্ছে এখানে? 5 থেকে 45 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? সবার কাছ থেকে এই প্রশ্নের উত্তরটা আমি চাই, সবার কাছ থেকে এই প্রশ্নের উত্তরটা আমি চাই, এবং না বুঝলে আবার বুঝাই দিব। আমরা এখন 4 নাম্বার প্রশ্ন আসি, প্রথম 3টা প্রশ্ন কেউ যদি না বুঝে থাকেন আবারও বুঝাবো। এখন এই প্রশ্নটা সবাই আমরা চেষ্টা করব, কারণ এই প্রশ্নের মধ্যে প্রথম 3টা প্রশ্নেরই যে নিয়মটা আমরা শিখছি সেটা রিভিশন হয়ে যাবে। আচ্ছা, তা আমি একটু সাজাই, আপনারাও করতে থাকেন। আমি সমষ্টি বের করার সূত্রটা আবারও লিখলাম। আচ্ছা, এখানে আমার সমষ্টির সূত্র আবারও খেয়াল করি শুরু থেকে। প্রথম পদ যোগ শেষ পদ ভাগ হচ্ছে 2 গুণ হচ্ছে পদ সংখ্যা। তা আলাদাভাবে আমার কি করতে হবে? পদ সংখ্যাটা বের করা লাগবে। যদিও এটা আমি দেখলেই বুঝতে পারতেছি পদ সংখ্যা কি হবে, কিন্তু ওইভাবে আমি শর্টকাটে যাব না। এবার আপনাদের একটু বিস্তারিত আমি লিখে দিচ্ছি। এই 1 হচ্ছে সূত্রের, এটা কেন হয় এটাও বুঝাই দিব। আর এখানে হচ্ছে পার্থক্য। আচ্ছা, শেষ পদ হচ্ছে 45, প্রথম পদ হচ্ছে 5, আর ভাগ হচ্ছে, কিন্তু দেখেন এখানে প্রতি পদের বৃদ্ধি কত দিবেন? যেমন আগের প্রশ্নে কিন্তু আমরা বুঝতে পারছিলাম 4 করে হবে, যেহেতু এখানে কিছু বলা নাই, জোর বিজোর কিছুই বলা নাই, তার মানে 1, পার্থক্য হবে 1, জাস্ট মনে রাখবেন পার্থক্য হবে 1। তাহলে আমার পদ সংখ্যা হচ্ছে 41। আচ্ছা, এবার আমি সূত্র প্রয়োগ করি। তাহলে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ হচ্ছে 2, এই 2 হচ্ছে সূত্রের, কারণ এটা গড় বের করার থেকে আসছে, এটা আমরা কিন্তু একটা ক্লাস আলোচনা করেছিলাম। আচ্ছা, তাহলে এখানে কত হবে? 50 ভাগ 2 গুণ হচ্ছে 41, তাহলে এটা গুণ করলে হবে 25। তাহলে 25 কে যদি আমি 41 দিয়ে গুণ দিই কত হয়? 25 কে যদি আমি 41 দিয়ে গুণ দিই, আমরা এখানে ছোট্ট করে রাফটা করি, 5 একে 5, 2 একে 2, 4 5 20 শূন্য, হাতে থাকে 2, তাহলে আমরা দেখতে পাচ্ছি 1025 হয়। তাহলে সঠিক উত্তর 1025। আচ্ছা, আমি দেখি আমার যারা আমরা ক্লাসে উপস্থিত আছি সবাই কি পেরেছি কিনা। আচ্ছা, মাকসুদা আক্তার এবং তানিয়া আপু, আপনারা 1035 কেন? 1035 কি হয় আসলেই? আমরা আরেকবার চেক দেই। 4 5 20 শূন্য, হাতে থাকে 2, 1035 কিভাবে হয়? আচ্ছা, 1025 রাইট। সুলতানা রাজিয়া আপু, আরিফা আজিজ আপু, সাব্বির হোসাইন, ভেরি গুড। 1025 সঠিক উত্তর 1025, সঠিক উত্তর 1025। আচ্ছা, 41 কিভাবে পেয়েছেন? এক ভাই প্রশ্ন করছে 41 কিভাবে পেয়েছেন। আরেকবার একটু খেয়াল করেন, লাস্ট আমাদের একটা প্রশ্নের যখন যোগফল বের করতে বলে তখন যে জিনিসটা দরকার হয়, সংক্ষেপে এটাকে আমরা বলি গড় গুণ পদ সংখ্যা, এটা দিয়ে করা যায়। তা আমরা ওইভাবে যাই নাই, আমরা জাস্ট সমষ্টির সূত্রটা লিখছি, প্রথম পদ যোগ শেষ পদ ভাগ হচ্ছে 2 গুণ হচ্ছে পদ সংখ্যা। প্রথম পদ পাইলাম, শেষ পদ পাইলাম, আর সূত্রের 2 পাইলাম,
আমার লাগবে পদ সংখ্যাতে, পদ সংখ্যা বের করার সূত্র আবার এখানে লিখে দিছি, শেষ পদ বিয়োগ প্রথম পদ পার্থক্য আর যোগ হচ্ছে 1, শেষ পদ হচ্ছে 45 বিয়োগ হচ্ছে প্রথম পদ, পার্থক্য বলতে এক পদ থেকে আরেক পদের পার্থক্য, জাস্ট 1 যোগ হচ্ছে 1। এই যে এইখানে আমি 41 পাইছি, এখানে আমি 41 পাইছি। কারো বুঝতে কি সমস্যা আছে? নিচের একের তো কোনো কাজ নাই শাহিদ আক্তার আপু, এই একের তো কোনো কাজ নাই, নিচে 1 দিলেও যা না দিলেও তা, বরং এখানে 2 বা 3 বা 4 হইলে কিছু ক্যালকুলেশন আপনার করা লাগতো, কিন্তু এখন আর প্রয়োজন হয়নি। আচ্ছা, সবাইকে আমরা বুঝতে পেরেছি প্রশ্নটা? সবাইকে আমরা বুঝতে পেরেছি? আমি সবার কাছ থেকে ডান লেখা দেখতে চাই, সবার কাছ থেকে ডান লেখা দেখতে চাই। এই 4টা অঙ্ক, এই 4টা অঙ্কে মূলত শেখাইলাম সমষ্টি এবং পদ সংখ্যা বের করা। এই দুইটা জিনিস যদি কোনো পরীক্ষায় আসে আপনি পারবেন কিনা সেটা একটু কমেন্টে জানান। আচ্ছা, ইনশাল্লাহ আমরা পারবো, আলহামদুলিল্লাহ আমরা পারবো। আচ্ছা, আমরা কি শিখলাম? সমষ্টি এবং পদ সংখ্যা বের করা, সমষ্টি বের করার সূত্র শিখলাম এবং পদ সংখ্যা বের করার সূত্র শিখলাম। তার মধ্যে আমরা দেখলাম পদ সংখ্যার ক্ষেত্রে আমরা চাইলে অনেক সময় মুখে মুখেও বের করতে পারি, যেমন 1 থেকে 100 পর্যন্ত পদ সংখ্যা 100, 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যা 50টা, 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যা 50টা। যখন আমরা বুঝতে পারবো না তখন আমরা সূত্র প্রয়োগ করবো, আর বুঝতে পারলে তো হয়ে গেল। ওকে, আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, এবার দেখেন বলা হচ্ছে 1 থেকে 70 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত। অর্থাৎ প্রথম 4টা প্রশ্ন শেখার পরে এই প্রশ্নটা কিন্তু আর না পারা থাকার কথা না। সবাই এই প্রশ্নের উত্তরটা বের করে আবার কমেন্টে আমাকে জানান সবাই। আচ্ছা, কিছু না বুঝলে জুবাইর আহমেদ ভাই আবার বুঝাবো, কোনো সমস্যা নেই। তার আগে আমি একটু দেখতে চাই আপনারা যারা এই প্রশ্নটা উত্তর করতে পারেন খুব দ্রুত গতিতে সবাই উত্তরটা করেন, খুব দ্রুত। হ্যাঁ, আপনাদেরকে আমি 15 সেকেন্ড সময় দিচ্ছি এই প্রশ্নের সঠিক উত্তরটা বের করার জন্য। ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবো। আচ্ছা, 2 ভাবেই শেখাবো। ওকে, তাহলে আমরা এখন সলিউশনে চলে যাই। আবার সূত্রটা লিখে দিচ্ছি, সলিউশনটা আবার দেখি। সমষ্টি সমান সূত্র প্রথম পদ যোগ শেষ পদ ভাগ হচ্ছে যেটা সূত্রের, আর গুণ হচ্ছে পদ সংখ্যা। আচ্ছা, তাহলে প্রথম পদ কত 1, শেষ পদ কত 70, ভাগ হচ্ছে 2। আচ্ছা দেখেন, এখানে কি পদ সংখ্যা আলাদাভাবে বের করার আমার প্রয়োজন আছে? এটা তো বোঝা যাচ্ছে যে 1 থেকে 70 পর্যন্ত 70টাই পদ হবে, হবে না? 1 থেকে 70 পর্যন্ত কয়টা পদ হবে? 70টাই তো পদ হবে। যদি বোঝা না যায় তখন আমরা পদ সংখ্যা প্রয়োগ করব। হ্যাঁ, এবার আমরা ছোট্ট করে রাবটা এখানে করি। 5 একে 5, 5 7 35, 3 একে 3, 3 7 21, তাহলে 5 8 4 2, তাহলে 2485 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। সবাই একটু মিলিয়ে নেই, সবাই একটু মিলিয়ে নেই, সবাই। আচ্ছা, আমার আগে অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। কারণ এই ছোট্ট একটা জিনিস আমরা যদি সহজে একবার মাথায় মানে একদম ভিতর থেকে জিনিসটা বোঝার চেষ্টা করি। ভাইয়া কি করছে দেখেন, 1 থেকে 70 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত। সহজ কথা, প্রশ্নে কি চাইছে? যোগফল চাইছে। তার মানে সূত্র কি? যোগফল বা সমষ্টির সূত্র কিন্তু এইটা। কি বলছি? প্রথম পদ যোগ শেষ পদ ভাগ হচ্ছে 2, গুণ হচ্ছে পদ সংখ্যা। প্রথম পদ পাইলাম, শেষ পদ পাইলাম, 2টা সূত্রে। এখন এই যে পদ সংখ্যা দিয়ে যে গুণ দিলাম 70, কোথায় পাইলাম? বোঝাই যাচ্ছে 1 থেকে 70 পর্যন্ত কয়টা পদ আছে? 70টা। যদি বোঝা না যাইতো তাহলে পদ সংখ্যার সূত্র সেটা একটু দেখে নেই। আমার প্রিয় ভাই বোন অনেকে এটা বুঝতে পারে নাই, সেক্ষেত্রে আমরা বলছি শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ হচ্ছে পার্থক্য
যোগ হচ্ছে 1, এটা সূত্র। আচ্ছা, শেষ পদ 70 1, এখানে পার্থক্য একই হবে, তার মানে বাদ দিলে এটা কি 69 যোগ 1, এখানে কত আসলো? 70 আসলো না? এই জিনিসটি আপনাদেরকে আমি শেখাতে চাচ্ছি। তার মানে মোটামুটি আমরা এখন এই পদ সংখ্যা থেকে প্রশ্ন আসলে পারবো কিনা? আচ্ছা, ভেরি গুড আপু, ভেরি গুড। আচ্ছা, অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, ভাই এই প্রশ্নের কোনো শর্টকাট আছে কিনা? এই প্রশ্নটা আসলে শর্টকাট হয়, আরো শর্টকাট হয়, পরে শিখবো আমরা এমসিকিউর জন্য। ঠিক আছে, আগে আমরা এখানে বেসিকটা শিখে নিই। তাহলে পদ বের করে দেখাইছি ভাইয়া, পদ বের করেও দেখাইছি। যদিও পদ বের করার ক্ষেত্রে আমরা এটা এমনিতেই আমি বুঝতেছি, যদি আমি বুঝি তাহলে তো আমার আসলে সময় নষ্ট করার দরকার নেই পরীক্ষার হলে, তাই না? যখন আমি বুঝতে পারবো না পদের সংখ্যা কত, তখন এই সূত্রটা মনে রাখতে পারবো না। এই সূত্রটা মনে রাখতে? ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ সবাই পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পরের প্রশ্নে চলে যাব। আচ্ছা, এবার দেখেন আরেকটা প্রশ্ন নিয়ে আসলাম। এইখানে আবার বলছে কি যে প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল কত? প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল কত? আচ্ছা বলেন তো এই প্রশ্নের উত্তরটা কি হবে? এই প্রশ্নের উত্তরটা কি হবে? প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল কত? প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল কত? আচ্ছা, এই প্রশ্নটা করার আগে আপনাদেরকে একটা জিনিস আমি শেখাই। যদি বলে যে প্রথম 5টি সংখ্যা, লেখাটা একটু সুন্দর করে লিখি, প্রথম 5টি বিজোড় লিখতে হবে। প্রথম 5টি বিজোড় সংখ্যার, যদি এইটা প্রশ্নে বলতো, আমরা এতক্ষণ ধরে যে নিয়মটা শিখলাম একটু দেখেন। প্রথম 5টি বিজোড় সংখ্যা কত? নরমালি বুঝি 2 4 6 8 10, তাই না? তাহলে এটা সমষ্টি কত হয়? 2 আর 4 কত? 6 12, সরি জোড় লিখে রাখছি, বিজোড় লিখে, বিজোড়টা দিই 1 3 5 7 9। দেখেন তো এই যে প্রথম 5টি বিজোড় সংখ্যার সমষ্টি কত বের হয়? 4 9 16 25। এইটা বুঝতে তো কারো সমস্যা নেই আছে? না, কারো সমস্যা নেই, কারণ একদম ছোট একটা সিম্পল একটা জিনিস, ক্লাস 3 4 এর বাচ্চারাও কিন্তু এটা বুঝতে পারবে। যে আমি জানতে চাইছি প্রথম 5টি বিজোড় সংখ্যার সমষ্টি কত, তাহলে প্রথম 5টা বিজোড় সংখ্যা লিখে যোগ করে বের করলাম। কিন্তু আমি যখন বলবো প্রথম 100টি, প্রথম 500টি, তখন কিভাবে লিখতে পারবো আমরা? নো। সেক্ষেত্রে মনে রাখবেন বিজোড় সংখ্যার সমষ্টি বের করার সূত্র হচ্ছে n স্কয়ার। বিজোড় সংখ্যার সমষ্টি বের করার সূত্র হচ্ছে n স্কয়ার। কিভাবে? দেখেন 5টি আছেন এখানে, তাহলে 5 কে স্কয়ার করলে কত হয়? 25 হয়। 5 কে স্কয়ার করলে কত হয়? 25। মিলছে? তার মানে প্রথম 5টি বা প্রথম 100টি বা প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যা বের করার সূত্র হচ্ছে n স্কয়ার। সূত্র হচ্ছে n স্কয়ার। দেখেন জোড়ের ক্ষেত্রে কিন্তু আবার এটা মিলবে না, আমি প্রথমে ভুলে জোড় লিখেছিলাম, জোড়ের ক্ষেত্রে মিলবে না। জোড়ের ক্ষেত্রে আমার অন্য একটা সূত্র আছে, দেখাবো একটু পরে, দেখাচ্ছি। এখন মনে রাখবেন বিজোড় সংখ্যা সমষ্টি বের করার সূত্র হচ্ছে কি? n স্কয়ার। এখন বলতে পারেন যে তাহলে আগের সূত্রটা কি হলো? আগের সূত্র দিয়ে অঙ্ক করা যাবে, কোনো সমস্যা নেই। দেখেন আগের সূত্র দিয়ে শেখাচ্ছি, ওই যে একটু আগে শেখাইলাম না, প্রথম পদ যোগ শেষ পদ ভাগ হচ্ছে 2 গুণ হচ্ছে পদ সংখ্যা, তাই না? প্রথম পদ কত লিখবো? 1, শেষ পদ কত? 9 ভাগ 2, পদ সংখ্যা কয়টা পদ? 5টা। তাহলে এখানে কত হয়? 10 ভাগ 2 গুণ হচ্ছে 5 সমান 5 গুণ 5, এই যে 25 উত্তর। এই যে 25 সঠিক উত্তর 25। মিলে গেছে। তার মানে প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যা বের করার সঠিক উত্তর হচ্ছে n স্কয়ার। আচ্ছা, আমাকে কি আপনারা কেউ বলতে পারেন জোড় যদি বলে সেইটা n এর মাধ্যমে কিভাবে প্রকাশ করব? যদি জোড় বলে, এই প্রশ্নটাই যদি জোড় বলে, সেক্ষেত্রে মনে রাখবেন সূত্র হচ্ছে n × n+1। সূত্র হচ্ছে n × n+1। এই দুইটা অনেক সময় সূত্র পরীক্ষায় আসে, এই জন্য সূত্র আলাদাভাবে শেখাইলাম। তবে এই সূত্র দিয়ে আমরা সব বের করতে পারবো। যদি সূত্রটাই পরীক্ষায় আসে, তার মানে এইটা এবং n স্কয়ার, এটা মনে রাখবো আমরা, এই দুটা জিনিস মনে রাখবো। ঠিক আছে? পারবো না? আচ্ছা, তাহলে এই যে বিজোড় সংখ্যার যে সূত্রটা আমি শেখাইলাম, বিজোড়ের ক্ষেত্রে কি বলছি? n স্কয়ার, আর জোড়ের ক্ষেত্রে কি বলছি? n × n+1। এই দুইটা খাতায় একটু নোট করে রাখি, অনেক সময় এই সূত্রটাই পরীক্ষায় চলে আসতে পারে।
আচ্ছা ঠিক আছে, তাহলে এখন এই যে বিজোড় জিনিসটা যে শিখলাম, এটা তাহলে সূত্রের প্রয়োগটা দেখবো না, আমি কিন্তু দুইটা নিয়ম অঙ্ক শেখানোর চেষ্টা করি যাতে আপনারা মনে রাখতে পারেন। আচ্ছা তাহলে বলেন তো এই প্রশ্নটা এখন কিভাবে সমাধান করা যাবে, এই প্রশ্নটা এখন কিভাবে সমাধান করা যাবে। আচ্ছা এর আগে আমি পরের প্রশ্নটা একটু শেখাই আসি আপনাদের। আচ্ছা আমাকে এই প্রশ্নের উত্তর সবাই দেন, তারপর আমরা 7 নম্বরটা শিখবো। আচ্ছা যারা বুঝি নাই বুঝবো, একটু খেয়াল করে স্যারের দিকে একটু আসি, পারবো ইনশাল্লাহ। দেখেন সংস্থা মন্ত্রণালয়ের অধীনে পিএসসির পরীক্ষা এটা আসছে, সহকারী পরিচালক নবম গ্রেডের পরীক্ষা আসছে, নিবন্ধন প্রাইমারি অনেকবার এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসছে। কি বলছে, প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল কত। আচ্ছা প্রথম 10টি বিজোড় সংখ্যা আমি জাস্ট এমনি বোঝার সুবিধার্থে লিখি, এগুলো আমরা পরীক্ষা আর লিখবো না, আমি এমনি বোঝানোর জন্য আপনাদেরকে লিখতেছি। এই যে প্রথম 10টি বিজোড় সংখ্যা কিন্তু এরকম হবে, তাহলে দেখেন প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল কত, তাহলে 1 পাইলাম, 3 5 7 9 11 13 15, তারপরে কত। আচ্ছা এই পর্যন্ত তো আমাদের যাইতে হবে না, 19 পর্যন্ত গেলেই কিন্তু আমার হয়ে যাচ্ছে। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, এই দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এইখানে এসে আমরা দেখতেছি 10। আচ্ছা এখন আমি দেখেন প্রথম 10টি বিজোড় সংখ্যা কিন্তু আমি জাস্ট বোঝার সুবিধার্থে লিখলাম, সেক্ষেত্রে আমার সূত্র হবে কি, প্রথম সংখ্যা যোগ ওই মানে পদ আর সংখ্যা কিন্তু একই কথা। আচ্ছা পদই লিখি, যেহেতু সংখ্যা আবার আপনারা বুঝতে পারবেন না। আচ্ছা ভাগ হচ্ছে 2 গুণ হচ্ছে পদ সংখ্যা, এইটাই তো আমার সূত্র। তাহলে প্রথম পদ কি 1 যোগ 19 ভাগ 2 গুণ হচ্ছে কত 10, কাটাকাটি করলে কত আসে 20 গুণ 5 সমান সমান 100। আচ্ছা এখন দেখেন কেন আমার এই যে n স্কয়ারের সূত্রটা আমার জানা লাগলো, কেন জানা লাগলো, দেখেন প্রথম 10টি বিজোড় সংখ্যা বলছে বিধায় আমি লিখে অঙ্কটা করতে পারছি। যদি প্রথম 100টি বলতো, যদিও ওইটাও টেকনিক আছে, তবে নরমালি মনে রাখে এরকম প্রশ্ন পরীক্ষায় নরমালি এমসিকিউ পরীক্ষায় আসে, সেক্ষেত্রে দেখেন ওই যে n স্কয়ারের যে সূত্রটা এটা দিয়ে আমরা করতে পারবো না। তাহলে n স্কয়ারের ক্ষেত্রে আমার n এর মান কত, এখানে 10, তাহলে 10 স্কয়ার কত 100। এই জিনিসটাই আগের প্রশ্নে আপনাদেরকে শেখাইছি। আচ্ছা দেখি এবার আমার প্রিয় ভাই বোনেরা বুঝতে পেরেছি কিনা। আচ্ছা মোটামুটি ক্লিয়ার দেখতে পাচ্ছি। তাহলে আমরা কি পারবো এই প্রশ্নটা যদি ভবিষ্যতে পরীক্ষায় আসে, এরকম একটা প্রশ্ন যদি পরীক্ষায় আসে, আমরা কি পারবো সমাধান করতে? প্রিয় ভাই বোনেরা বলেন আমরা কি পারবো? আচ্ছা অনেকে সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ এই জিনিসটা আপনাদেরকে শেখাচ্ছি, স্কোয়ার করলে উত্তর আসবে। যদি বিজোড় বলে সেক্ষেত্রে স্কোয়ার করলে উত্তর হবে, তবে আপনার কি জানতে হবে, পদ সংখ্যাটা কিন্তু জানা লাগবে। দেখেন একটা অঙ্কের মধ্যে কত অঙ্ক, একটু মাথার মধ্যে একটু খোলা মেলা ঢুকাই, যদি সূত্র পারি পারলাম, না পারলে এই ফরম্যাটে পারবো না। আচ্ছা প্রথম 10টা বিজোড় সংখ্যা পাইতে হলে 1 থেকে 20 পর্যন্ত যাইতে হবে না, তাহলে 20 তো জোর, তাহলে 1 থেকে 19 এভাবে মনে রাখতে পারবো না। এই জিনিসটা আমরা বলতেছি, এই জিনিসটি আমরা বলতেছি। আচ্ছা তাহলে এবার আপনাদেরকে আরেকটা প্রশ্ন আমি করতে দেই। এখন আমি এই 7 নাম্বারটা আবার ব্যাক করলাম, এইখানে দেখেন কি বলছে 1 3 5 7 9 51 পর্যন্ত। আচ্ছা বলেন তো এইটা যে বিজোড় সংখ্যার সমষ্টি বের করতে বলছে, বুঝতে কি কারো বাকি আছে? কারণ সবগুলাই কি বিজোড় সংখ্যা না, সবগুলাই তো বিজোড় সংখ্যা, তাই না? পার্থক্য 2 করে না, একটা বিজোড় থেকে আরেকটা বিজোড়ের পার্থক্য তো 2 হয় না, জোড়ের ক্ষেত্রে 2 হয়, বিজোড়ের ক্ষেত্রে 2 হয়। তাহলে এটা বুঝতে কারো বাকি আছে, এটা যে বিজোড় সংখ্যার সমষ্টি বের করতে বলছে? না, কারো আমার মনে হয় বুঝতে বাকি নাই। তাহলে আমরা সাজাই, এখন আর সূত্র লিখবো না, প্রথম পদ যোগ শেষ পদ ভাগ হচ্ছে 2 গুণ হচ্ছে পদ সংখ্যা, পদ সংখ্যা কত হবে 26। এখন বলতে পারেন ভাই 26 তো বলে দেয়নি, আগের প্রশ্নে বলে দিয়েছে, করে দিচ্ছেন, এবার তো আর n স্কয়ার কাজ হচ্ছে না, হবে না ভাই, এখন এই সূত্র প্রয়োগ করতে। তাহলে পদ সংখ্যার সূত্র কি, তাহলে পদ সংখ্যার সূত্র কি আমার লাগবে? লাগবে। আচ্ছা শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ হচ্ছে 2, 2 কেন, প্রতিপদের বৃদ্ধি, এখানে 2 প্রতিপদের বৃদ্ধি কিন্তু 2। একদম এই অঙ্ক আজকে মাথার মধ্যে ঢুকাই দিব, যাতে যে কোনো ভাবে পরীক্ষা আসলে আপনি উত্তর করতে পারেন। এই যে এখান থেকে আমি 26 পাইলাম, তাহলে 52 গুণ 13 কত হবে, সমান সমান কত হবে 52 গুণ 13, 3 দুগুণী 6, 3 5 15, এখানে কত হবে 52, তাহলে 6 8 6, তাহলে 6 8 6,
নাকি 7? 3 দুগুণে 6, 3 5 15। আচ্ছা, 2 1 2, 5 1 5, ও 7 হবে এখানে, দুঃখিত। তাহলে 676। 676 হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, আবার দেখি প্রিয় ভাই বোনেদের আমি এই নিয়মটা কি বুঝাইতে পারলাম কিনা। যদি আপনারা এখন সমষ্টি পদ সংখ্যার কনফিউশনটা আপনাদের দূর হয়ে যায়, ইনশাল্লাহ এখান থেকে 1 মার্কস আপনি পেয়ে গেছেন। মনে রাখেন 1 মার্কস পরীক্ষা মাস্ট বি আসবে। আপনি প্রশ্ন ব্যাংক নেন, আগের জব সলিউশনটা ধরেন, দেখেন যে কোনো চাকরির পরীক্ষায় এইখান থেকে একটা প্রশ্ন আসছে কিনা দেখেন। আচ্ছা, এখন যদি আপনি শুধু পদ সংখ্যাটা বের করতে পারেন, তাও আপনি উত্তরটা পাবেন শর্টকাট। যখন আপনি কি করবেন, এমসিকিউ সমাধান করবেন, এগুলা লিখবেন? নো, এগুলা লেখার কোনো দরকার নেই। আপনি জাস্ট 26 কে স্কোয়ার করে দেন, অর্থাৎ 26 × 26, সেক্ষেত্রে দেখবেন 676 আসে। যেটা আপনার কাছে সহজ লাগে, স্কোয়ার করার কোনো দরকার নাই। 26 × 26 লিখে নামতাটা পড়ে ফেলি বা ক্যালকুলেশনটা করে ফেলি, হয়ে গেল। পদ সংখ্যা কিভাবে 26 হলো, এই যে দেখেন এখানে বের করে দেখাইছি আমি। শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ হচ্ছে 2। এছাড়া আমরা চিন্তা করি, দেখেন 1 থেকে 51 পর্যন্ত অর্ধেক আমি বিজোড় পাবো না, তাহলে 26টা হয় না। 1 থেকে 50-এর অর্ধেক কত? 25, আর ওই যে 51 একটা, 26টা হয় না? 26টা হয় না প্রিয় ভাই ও বোনেরা? আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, সবাই মোটামুটি বুঝতে পেরেছে। যাক, আপনারা বুঝলে এটাই আমার সার্থকতা। ওকে, আমরা তাহলে পরের প্রশ্নে চলে যাই। এখন আপনাদেরকে কিছু আমি ধারা শেখাবো, ধারা। আচ্ছা, এটা আমরা করে ফেলেছি। এবার একটা ধারার অঙ্ক করব এবং আপনাদেরকে করতে দিব, অর্থাৎ আপনাদের সাথে মিলেমিশে আমরা ক্লাসটা আগাবো। হ্যাঁ, সূত্রের এক পার্থক্য, ওই যে হ্যাঁ, পদ সংখ্যা 2 কেন নিলাম? এক ভাইয়া প্রশ্ন করেছে, পার্থক্য 2। একটা বিজোড় থেকে আরেকটা বিজোড়ের পার্থক্য তো 2 হয় না? 1-এর পরে 3, 3-এর পরে 5, কত হয়? 2 হয় না? আচ্ছা, আলহামদুলিল্লাহ, এবার পারবে মনে হচ্ছে সবাই। আবার আসবে প্রশ্ন। ওকে, এবার এই ধারাটা আমরা করব। এখন আমরা শিখবো সিরিজ বা ধারা। পরীক্ষা একটা প্রশ্ন আসে যে পরবর্তী পদ কত, অষ্টম পদ কত, এইটা কততম পদ, গুপ্ত সংখ্যাটি কত, অজানা সংখ্যাটি কত, ভুল সংখ্যাটি কোনটি, এরপরে কোনটা হবে, এরকম আসে না পরীক্ষায়? আচ্ছা, কি বলছে দেখেন, 1 3 4 7 11 18, ক্রমটির পরবর্তী পদ কত, ক্রমটির পরবর্তী পদ কত, বলেন কি হবে? খুবই সুন্দর, খুবই সুন্দর একটা ধারা, এখানে খুবই সুন্দর একটা ধারা, বলেন কি হবে? খুবই সুন্দর একটা ধারা, বলেন কি হবে? আচ্ছা, 1 3 5 7, দেখেন এই 1 আর 3 যোগ করলে 4 হয়, 3 আর 4 যোগ করলে 7 হয়, তারপরে 4 আর 7 যোগ করলে 11 হয়, তারপরে দেখেন এই যে 7 আর 11, মানে এই যে এইটার সাথে আবার এইটা আসতে যোগ করলে 18 হয়। তাহলে আমাদের এখন বের করতে হবে 11 যোগ 18, তাহলে সমান সমান কত হবে? আচ্ছা, 29 হবে, 29। সঠিক উত্তর 29। আচ্ছা, এরকম কিছু ধারা আমরা এখন প্র্যাকটিস করব, যেগুলো পরীক্ষায় আসছে এবং আবারও আপনাদের পরীক্ষায় আসবে। আচ্ছা, আমরা কি বুঝতে পেরেছি কিনা, এই ছোট্ট ধারাটাকে আমরা বুঝতে পেরেছি কিনা? খুবই ইন্টারেস্টিং এবং পরীক্ষায় আসে। এরকম আরো অনেকগুলা ধারা শেখাবো। আচ্ছা, যখন যেমন আমাদের এক আপু বলছে যে কখন ওই n স্কোয়ারের সূত্রটা ব্যবহার করবে, যখন আপনি পদ সংখ্যা জানতে পারবেন বিজোড় সংখ্যার, তখন প্রথম 10টি বিজোড় সংখ্যার সমষ্টি কত, 10 স্কোয়ার হয়ে গেল। প্রথম 15টি বিজোড় সংখ্যার সমষ্টি কত, 15 স্কোয়ার হয়ে গেল। তখন আবার অঙ্ক আসবে, সামনে আবার আসবে। আচ্ছা, সবাই মোটামুটি পারছে, তাহলে এখানে আর সময় নষ্ট করব না, আমরা এখন শিখতেছি কিন্তু ধারা। আচ্ছা, এখন আরেকটা ধারা আনছি, অলমোস্ট আগেরটার মতোই। একটু দেখি কি হবে উত্তর, একটু সবাই উত্তরটা কমেন্ট করি, আমরা কমেন্ট করি। তবে যারা ভালো, মানে ভালো বলতে বোঝাচ্ছি যারা অঙ্কে মোটামুটি দক্ষতা অর্জন করেছেন অলরেডি, বলেন তো এই ধারাটার একটা নাম আছে। যেমন ওই যে বললাম না, যখন এক পদ আরেক পদ সমান থাকে আমরা বলি সমান্তর ধারা, যখন গুণ কোণে বাড়ে তখন বলি গুণোত্তর ধারা, মনে আছে আপনাদের? সমান হলে সমান্তর ধারা। ওই যে একটু আগে দেখাইলাম যে স্বাভাবিক সংখ্যার ধারা,
আবার আমরা করছিলাম জোর বিজোরের ক্রমিক সংখ্যা বা ধারার সমাধান করলাম। তো এই ধারাটার একটা নাম আছে, এই ধারাটার নাম হচ্ছে ফিবোনাক্কি, অনেক জায়গায় আবার নাচ্ছি বলে আর কি, ঠিক আছে, দুইটা নাম আছে। ফিবোনাক্কি ইংলিশে এইভাবে হবে। মনে পড়ে অনেকের এই যে এরকম একটা ধারা শিখছিলেন আপনারা? হ্যাঁ, তোফাজ্জল হোসেন ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এই ধারাটাও কিন্তু প্রথম দুই পদের যোগফল পরবর্তী পদ, তবে এই ধারাটার নাম হচ্ছে ফিবোনাক্কি ধারা, আগেরটা না কিন্তু এই ধারাটার নাম, কারণ এটা 1 থেকে শুরু হয়েছে। এক্ষেত্রে এই 55 হচ্ছে দশম পদ, এটা অনেক সময় পরীক্ষায় আসে, মনে রাখবেন। অনেক সময় বলে যে এই ফিবোনাক্কি ধারার দশম পদ কত, দশম পদ কত। দেখেন 1 আর 1 যোগ করলে 2, 1 আর 2 3, 2 আর 3 5, 3 আর 5 8, 5 আর 8 যোগ করলে 13, 8 আর 13 যোগ করলে কত 21, 13 আর 21 34, তাহলে 21 আর 34 যোগ করলে 55, এবং এইটা কিন্তু দশম পদ। এই দুইটা জিনিস মনে রাখবেন, এখান থেকে দুইটা জিনিস মনে রাখবেন। ফিবোনাক্কি, রাইট। অনেক বৈজ্ঞানিক বড় বড় সমস্যার সমাধান এই ফিবোনাক্কি ধারার মাধ্যমে হয়ে থাকে, এটা আপনারা জানেন। ফিবোনাক্কি ধারা, হ্যাঁ ফিবোনাক্কি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, বুঝতে পেরেছি সবাই। আগের যে প্রশ্নটা এবং এইটা একই নিয়মে, ঠিক আছে। প্রথম দুই পদের যোগফল পরবর্তী পদ, প্রথম দুই পদের যোগফল পরবর্তী পদ। আচ্ছা, আরো একটা ধারা বলা হচ্ছে, দেখেন 3 5 9 17 33 65, 3 5 9 17 33 65। আচ্ছা, 3 5 9 17 33 65। দেখেন পার্থক্যগুলো একটু দেখি। এখানে আছে 2, এখানে আছে 4, এখানে আছে 8, এখানে আছে 16, আর এখানে আছে 32। তাহলে একটু খেয়াল করলে আমরা দেখি পার্থক্যগুলো কি ডাবল হচ্ছে না? কি মনে হয় আপনাদের? 2 এর পরে 4, 4 এর পরে 8, 8 এর পরে 16, পার্থক্যগুলো ডাবল হয়ে গেছে না? তাহলে 32 এর পরে এখানে কত হওয়া উচিত? 64 কি হওয়া উচিত? কি মনে হয় আপনাদের? হ্যাঁ, তার মানে 65 আর 64 যোগ করলে কত হয়? 129 হয়, 129 হয়। আচ্ছা, এই প্রশ্নের সঠিক উত্তর 129। আচ্ছা, অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। ফিবোনাক্কি, ফিবোনাক্কি 97 হবে। কিভাবে 97 হয় এখানে? আচ্ছা, ধারাটা আরেকবার খেয়াল করি একটু। আমরা ধারা সমাধান করার ক্ষেত্রে দেখেন আপনাদের 3টা ধারা আমি শেখাইছি। প্রথমে হচ্ছে প্রথম দুই পদের যোগফল পরবর্তী পদ, পরে একটা ধারা দিয়ে সেই ধারার নাম শিখাইছি ফিবোনাক্কি ধারা। সেক্ষেত্রে আমরা বলছি প্রথমে দুই পদের যোগফল পরবর্তী পদ, এই ধারাটার নাম হচ্ছে ফিবোনাক্কি ধারা। এখন আমি যে ধারাটা নিয়ে আসছি এটা কিন্তু ওই ফিবোনাক্কি বা স্বাভাবিক বা জোর বিজোরের মধ্যে পড়ে নাই। এইটা আবার দেখেন অনেকটা গুণোত্তর ধারার মতো, পার্থক্যগুলো ডাবল হয়ে গেছে। আমরা কি ধরতে পারছি কিনা? পার্থক্যগুলো ডাবল হয়ে গেছে। আচ্ছা, এই অঙ্কটা আরেকভাবে সমাধান করা যাবে। দেখেন আমি এটা কেন আপনাদেরকে বলতেছি, একটা প্রশ্ন অনেকভাবে সমাধান করা যেতে পারে ধারার ক্ষেত্রে বা সিরিজের ক্ষেত্রে, যে কোনো একটা মাথার মধ্যে আসলে উত্তর করে ফেলবেন। আচ্ছা, দেখেন তো এটা আরেকভাবে হয় কিনা। এই দেখেন 3 দুগুণী কত হয়? 6, এখান থেকে 1 বাদ দেই, দেখেন 5। আবার দেখেন 5 দুগুণী 10, এখান থেকে 1 বাদ দিই 9। আবার দেখেন 9 দুগুণী 18, এখান থেকে 1 বাদ দিই 17। 17 দুগুণী 34, এখান থেকে 1 বাদ দিই, কত হয়? 33। আবার 33 দুগুণী কত হয়? 66, এখান থেকে 1 বাদ দিই 65। তাহলে 65 দুগুণী হচ্ছে 130, এখান থেকে 1 বাদ দিই। তার মানে কারো মাথায় যদি এই নিয়মটা আসে সেও রাইট, কারো মাথায় যদি এই নিয়মটা আসে সেও কিন্তু সঠিক। আমরা দুই পক্ষই কিন্তু সঠিক। সবাই বুঝতে পেরেছি কিনা? সবাই কি অঙ্কটা বুঝতে পেরেছে কিনা? ওকে, আমি দেখতে পাচ্ছি আমার যারা চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আছে সবাই, অলমোস্ট সবাই এই প্রশ্নটা বুঝতে পেরেছে। তাহলে আচ্ছা, আরেকবার, একজন বলছে বুঝে না এখনো, আরেকবার একটু খেয়াল করেন। 3 5 9 17 33, পার্থক্যগুলো একটু বেশি বেশি বেড়ে গেছে না? যখন কোনো প্রশ্নের পার্থক্য একটু বেশি বেশি বাড়বে, আবারও বলি একটু বেশি বেশি
দেখেন পার্থক্যগুলো কিন্তু ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, তখন এটা গুণোত্তর ধারার নিয়মে পড়ে যায়। এখানে পার্থক্যগুলো আসলে ডাবল হয়ে গেছে, পার্থক্যগুলো কি হয়েছে, ডাবল হয়ে গেছে, ডাবল হয়ে গেছে, ডাবল হয়ে গেছে। ঠিক আছে, তাহলে 65 আর 64 যোগ করলে 129। এই নিয়মে করছি আমরা, এই নিয়মে করছি। ঠিক আছে, এটা গুণোত্তর ধারার একটা অংশ, যেটা সহজ লাগে আপনাদের কাছে। ওকে, আমরা পরের প্রশ্নে চলে যাব। আচ্ছা, এবার অনেকগুলা ধারা আপনাদেরকে দিচ্ছি আমি, ক্লাসই আমরা শিখে নিব, ক্লাসই আমরা শিখে নিব। এখন আপনারা এই 3টা প্রশ্নের উত্তর করবেন, আপনাদেরকে 30 সেকেন্ড আমি সময় দিচ্ছি, আমি থাকবো না ক্লাসে। আপনারা এই প্রশ্নের উত্তর করে দ্রুত সবাই আমরা কমেন্টে জানাবো প্রশ্নের উত্তরগুলো, সবাই সবাই উত্তরগুলো আমরা কমেন্ট করব, সবাই, একজনও যাতে মিস না যায়। এই 12, 13, 14 এই 3টা প্রশ্নের উত্তর আমরা সবাই কমেন্টে জানাবো। 12, 13, 14 এই 3টা প্রশ্নের উত্তর আমরা সবাই কমেন্টে জানাবো। হ্যাঁ, আমি কিন্তু সবার কমেন্ট দেখতেছি, সবার কমেন্ট আমি চেক করতেছি। আজকে আমরা ধারা শিখে নিব। প্রথমে আপনাদের সমষ্টি এবং পদ সংখ্যা বের করা শিখাইছি, অর্থাৎ 1 নম্বর কিন্তু পেয়ে গেছেন। তবে অনেক পরীক্ষায় দেখা যায় ধারা থেকে প্রশ্ন থাকে, সেই ধারা এবং সিরিজ আমরা প্র্যাকটিস করতেছি। যদি এগুলো শিখলে আমরা সব পারবো এরকমটা না, তবে আমরা প্র্যাকটিস করলে পরীক্ষার হলে ধরতে পারবো নিয়মটা। আচ্ছা, সবাই আমরা উত্তর কমেন্ট করব। আমরা যারা লাইভে আছি একজনও মিস যাবে না, একজনও আমরা উত্তর কমেন্ট করা থেকে বিরত থাকবো না। এই 3টা প্রশ্নের উত্তর আমরা সবাই করব। আচ্ছা, দেখি আমি আপনাদের কমেন্ট। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, 12, 13, 14 এইভাবে দিয়ে 3টা উত্তরই করবেন ইনশাল্লাহ। এরকম অঙ্কই পরীক্ষা আসে, দেখছেন না কোথায় আসছে? এটা 12তম বিসিএস পরীক্ষা আসছে, প্রাইমারি সহকারী 16 সালে আসছে, প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ 11 সালে আসছে, সবগুলো বিগত বছরের প্রশ্ন। আচ্ছা, আমি একটু মিলিয়ে দিই, পার্থক্যগুলো দেখি। 3, 6, 3, 6, এখানে কত 12 আর এখানে 24, তার মানে পার্থক্যগুলো ডাবল হয়েছে। তাহলে 53 সাথে কত হওয়া উচিত? 48। 53, 48 যোগ করলে কত হয়? 101। 53 আর 48 যোগ করলে কত হবে? 101 হবে। পার্থক্যগুলা কিন্তু বেড়ে গেছে, পার্থক্যগুলা বেড়ে গেছে, একটু খেয়াল করলে দেখেন পার্থক্যগুলা ডাবল হয়েছে। আচ্ছা, এবার এখানে আসি। 3, 6, 12, 24, তাহলে তারপরে কত হবে? 48। 47 আর 48 যোগ করলে কত হবে? 95। 95 কত হবে? 95। 2টা প্রশ্ন উত্তর কিন্তু অলরেডি করে দিয়েছি, সবাই দেখেন। আরো বুঝতে সমস্যা হলে আবার বুঝাই দিব। এইটা আরেক ভাবে করা যায়, দেখেন 2 দুগুণী 4 আর 1 কত? 5। 5 দুগুণী 10 আর 1 কত? 11। 11 দুগুণী 22 আর 1 কত? 23। 23 দুগুণী 46, 47। 47 দুগুণী 94 আর 1 95। 95। আর প্রথমটা উত্তর কত বের করলাম? 101। 2টা ক্লিয়ার কিনা সবার? আচ্ছা, অলমোস্ট ক্লিয়ার দেখতে পাচ্ছি। আচ্ছা, 14 নম্বরটায় যাব, আমি করাই দেওয়ার পর আপনাদেরকে আবার বুঝাই দিচ্ছি। 14 নম্বরটা দেখেন, 5 আর 9 এখানে পার্থক্য কত হয়? আচ্ছা, এইটা মনে হয় অনেকে পারবে না, আমার করাই দিতে হবে। এটা দেখেন পার্থক্য কিন্তু অনেক বেশি হয়ে গেছে। এখানে হয়ে যায় কত? 77 না? অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। আচ্ছা, এইটা আমি আলাদাভাবে শেখাচ্ছি। আগে আমাকে বলেন যে 13 এবং 14 সবার ক্লিয়ার কিনা, সরি 12 এবং 13 সবার ক্লিয়ার কিনা, 12 এবং 13 সবার ক্লিয়ার কিনা। 14 এখন পর্যন্ত কেউ উত্তর করতে পারেননি, 14টা চেষ্টা করেন সবাই, সবাই 14 নম্বরটা চেষ্টা করেন সবাই। দেখেন 3 5 15 থেকে 1 বাদ দিলে কত হয়? 14। 3 14 42 থেকে 2 বাদ দিলে কত? 40। 3 40 120, 3 বাদ দিলে কত হয়? 117। 117 কে 4 দিয়ে গুণ করে 4 বাদ দেন, দেখেন কত হয়? 117 কে 4 দিয়ে গুণ করে 4 বাদ দেন, দেখেন কত হয়? আচ্ছা, 14 অনেকের ফাঁকা দেখতে পাচ্ছি, কেন ভাইয়ারা ফাঁকা কেন? এই যে দেখেন 5 কে এখানে লিখতেছি, 3 দিয়ে গুণ করলে কত হবে? 15, সেখান থেকে 1 বাদ দিলে হয় 14। আচ্ছা, এই 14 কে আবার 3 দিয়ে গুণ করেন, ও 14 কে আবার 3 দিয়ে গুণ করে 2 বিয়োগ, এভাবে সংক্ষেপে লিখি আর কি। ওখানে 4 বলে ফেলছিলাম, 4 না? আচ্ছা, বাদ দিয়ে 3, এখানে 1 করে বাড়তেছে,
তাহলে 117কে 3 দিয়ে গুণ করে 4 বিয়োগ, এইটা হবে, সরি 4 না, 117কে 3 দিয়ে গুণ করে 4 বিয়োগ, এই যে 1 2 3 4, এই 4 নাম্বার ধাপে যায় এটা এরকম হয়েছে। তাহলে 117 গুণ 3, 117কে 3 দিয়ে গুণ করলে কত হয় দেখি, আপনারা করেন আপনাদের খাতায়, 3 × 21 1, হাতে থাকে 2, তাহলে 5, আর এটা হবে 3। তাহলে 351 থেকে 4 বাদ দিলে কত হয়, 347 হয়। আচ্ছা, আমার কথাটা একটু তখন ভুল হয়েছিল, আবারও বলি, 5কে 3 দিয়ে গুণ করে 1 বিয়োগ, 14কে 3 দিয়ে গুণ করে 2 বিয়োগ, 40কে 3 দিয়ে গুণ করে 117 বিয়োগ, 117কে 3 দিয়ে গুণ করে 4 বিয়োগ। ঠিক আছে, এখানে কথাটা হবে 117কে 3 দিয়ে গুণ করে 4 বিয়োগ, সঠিক উত্তর 347। কি কঠিন প্রশ্ন? কঠিন প্রশ্ন কি সমাধান করতে পারলাম? সব সময় যে ধারা সহজ আসবে তা না। আজকে আপনাদের আমি 10 থেকে 12টা ধারা শেখাবো, এই কয়টা ভালো মতো পড়লে ইনশাল্লাহ পরীক্ষা 1 নম্বর আপনি নিশ্চিত পাবেন, কারণ এর বাইরে আর কোনো নিয়ম নেই। সবগুলা নিয়মই আজকে শেখাই দিব, সবগুলা নিয়ম আজকে ডান করে দিব। ঠিক আছে, ঠিক আছে, সবগুলা নিয়মই কিন্তু ডান করে দিব। 12 নম্বর ক্লিয়ার? ওকে। 13 নম্বর ওকে। 14 নম্বর কি সবাই বুঝতে পেরেছি? 14 নম্বর কি সবাই বুঝতে পেরেছি? আচ্ছা, 3 দিয়ে কেন গুণ করবো এক ভাইয়া প্রশ্ন করছে। দেখেন, এইটা কিন্তু একটা ধারা, এনি হাও আপনাকে মেলাইতে হবে, অর্থাৎ এইখানে যে সম্পর্কটা আছে, এইখানে যে সম্পর্কটা আছে, এইখান থেকে সম্পর্ক ফাইন্ড আউট করে কিন্তু এখানে যাইতে হবে। এখন আপনাকে দেখতে হবে এইটা কিভাবে আমি 14 থেকে 40-এ যাইতে পারি। নিশ্চয়ই একটা ধারা, যেমন একটা বিশেষ পরীক্ষা এবার আসছিল দেখেন নাই, এবার 47তম বিসিএস কিন্তু একটা ধারা থেকে, ছকের মধ্যে একটা ধারা থেকে প্রশ্ন আসছিল। অর্থাৎ এইগুলা এক একটা এক এক নিয়মে হয়, প্র্যাকটিসের মাধ্যমে আপনি এগুলো পারবেন। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি 3 দিয়ে গুণ করে 1 বিয়োগ, 3 দিয়ে গুণ করে 2 বিয়োগ, 3 দিয়ে গুণ করে 3 বিয়োগ, 3 দিয়ে গুণ করে 4 বিয়োগ, দেন আমি উত্তরটা পাবো। 3 দিয়ে কেন গুণ করব এইটা আমাকে এই যে শুরুতে বলে দিছে, প্রশ্নের এই অংশে আমাকে বলে দিছে 3 দিয়ে গুণ করতে হবে। দেখেন, হ্যাঁ, এগুলো আমরা অনেকটা, এগুলো আসলে নির্দিষ্ট কোনো ধারা না, মানে গুণোত্তর ধারার মধ্যে না, এইটা গুণোত্তর ধারার একটা অংশ, তবে গুণোত্তর ধারা বলা যাবে না। গুণোত্তর ধারা হলে গুণ করে করে বাড়তো, তবে এখানে দেখেন এই যে 3 দিয়ে গুণ করে আবার 1 বিয়োগ হয়েছে, আবার এখানে হচ্ছে 2 বিয়োগ, এখানে হচ্ছে 3 বিয়োগ, আর যেটা উত্তর পাইলাম সেটা 4 বিয়োগ। আচ্ছা, রিক্তা আক্তার, সরি আপু, খেয়াল করতে পারিনি, এরপর থেকে দেখবো ইনশাল্লাহ। মেহেদী হাসান ভাই কি জানতে চাচ্ছেন আবার বলেন। আচ্ছা, 14 নম্বর আবারও বলেন। 14 নম্বর আবারও বলতেছি, দেখেন এই যে 3 দিয়ে গুণ হবে, 3 5 15 থেকে 1 বাদ 14, 3 14 42 থেকে 2 বাদ, এটা 3 দিয়ে গুণ হবে, এটা প্রশ্নের শুরুতে আপনাকে বলে দিছে। আপনি দেখেন, এখন না, মনে রাখতে হবে, মনে রাখতে হবে, ইনশাল্লাহ এগুলা পরীক্ষা আসবে। হ্যাঁ হ্যাঁ, রাইট। দেখেন, দিনুল হুদা ভাই বলেছে যে প্রতিবার 3 গুণ করে 1 2 3 4 পর্যায়ক্রমে এভাবে বিয়োগ করা হয়েছে, রাইট, এই নিয়মটা এখানে ফলো করা হয়েছে। আচ্ছা, দেখি এটা আমরা পরে তো রিপিট আবার দেখতে পারবো। আরো 3টা প্রশ্ন আপনাদেরকে দেই, এইটা আপনারা একটু নিজেরা করেন। এখন এই যে এই প্রশ্নটা এখন সবাই সলভ করেন, এই 3টা আজকে বলছি না, ধারা একদম শেখাই দিব। ধারা থেকে পরীক্ষায় প্রশ্ন আসলে 1 নম্বর নিয়ে বাড়ি ফিরবেন, বলবেন যে না, ওই স্যারের পেজে ক্লাস করেছিলাম, টিউটোরিয়ালের পেজে, সেখান থেকে এই প্রশ্নটা কমন পেয়েছি। ইনশাল্লাহ হুবহু প্রশ্ন কমন না পেলেও নিয়ম এর মধ্যেই পরীক্ষা থাকবে, নিশ্চিত থাকেন আপনি। আচ্ছা, এখন 15 16 17 আপনাদেরকে আমি করতে দিয়েছি, সবাই করেন, সবাইকে শিখিয়েই ছাড়বো। যারা একদম কিছু পারি না তারাও পারবো ইনশাল্লাহ। দেখেন ক্লাসটা খেয়াল করেন। হ্যাঁ, এই 3টা প্রশ্ন আগের গুলা ভুলে যান, এখন এই 3টা প্রশ্ন সমাধান করেন সবাই। সময় হচ্ছে 30 সেকেন্ড। আচ্ছা, দেখি আপনাদের উত্তরটা আমার দেখতে হবে। আচ্ছা, 14 নাম্বারটা একটু খাতায় নোট করে রাখেন, একটু নোট করে রাখেন, পারবেন। আচ্ছা, ইনশাল্লাহ, এই যে অনেকের মাথায় কিন্তু ঢুকতেছে। ওকে, তাহলে আবার এখানে আসি, 19-এর পর 33 পার্থক্যটা খেয়াল করি।
14, এখানে পার্থক্য কত? 33 থেকে 51, 18, এখানে পার্থক্য কত? 18, আর এখানে পার্থক্য কত? 22, তাই না? তাইলে আমরা বুঝতে পারতেছি পরের পার্থক্যটা কিন্তু কত? 4 করে। এখানে কিন্তু পার্থক্যটা 4 করে বাড়ছে, তাহলে কত হবে? 26। দেখেন তো পরেরটা 26 হয় কিনা। এক একটা প্রশ্ন আসলে এক এক নিয়মে, রাইট, বারবার প্র্যাকটিস করলেই মাথায় এগুলা একদম ক্লিন হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, পারবো? এই পর্যন্ত পারবো? আচ্ছা, ঠিক আছে, অনেকেই দেখতে পাচ্ছি অলরেডি উত্তর করেছেন। ঠিক আছে, আচ্ছা 99। তাহলে বুঝতে পেরেছি। খুব মনোযোগ দিয়ে খেয়াল করি। 29 থেকে 33 পার্থক্য 14, 33 থেকে 51 পার্থক্য 18, 51 থেকে 73 পার্থক্য 22। তার মানে এই যে পার্থক্যগুলা দেখতে পাচ্ছি এগুলা কিন্তু 4 করে বাড়ছে, 4 করে। একটু খেয়াল করলে দেখি আমরা এই পার্থক্যগুলা কিন্তু 4 করে বাড়ছে। এখানে দেখেন 4 করে, 14 দেন 18 দেন হচ্ছে 22, তার মানে এটা কত হবে? 26। তাহলে 73 আর 26 যোগ করলে কত হয়? সেটা হবে কিন্তু আমাদের উত্তর। তাহলে সঠিক উত্তর 99। আচ্ছা, এবার এখানে আসেন, দেখেন পার্থক্যগুলা দেখেন, সবসময় পার্থক্যগুলা দেখতে হবে। 95 থেকে 8 বাদ দিলে 87, তারপরে 7, তাই না? তারপরে 6, তারপরে 5 বাদ যাবে না? তারপরে কত বাদ যাবে? 5 বাদ যায় না? একটু খেয়াল করি, একটু খেয়াল করে পারবো আমরা, বেশি কঠিন না প্রশ্ন, একটু মনোযোগ দিলেই কিন্তু আমরা পারবো। 8, 7, 5, এখানে একটু খেয়াল করেন। তাহলে 95, এরপরে 87, এরপরে কত? 80, তারপরে 74, তাহলে 74 থেকে 5 বাদ দিলে কত? 69, তাহলে 5 এর পর কত? 4 বাদ দিব না? 4, তাহলে 65, 65 থেকে তারপরে 3 বাদ দিব কত? 63, 63 থেকে তারপরে 2 বাদ দিব কত হবে? 61। আচ্ছা, খেয়াল করি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই দেখেন এখানে অষ্টম পদ বলছে, অষ্টম পদ বলছে। দেখেন তো ঠিক আছে কিনা আমার হিসাবটা? না, হিসাব একটু ভুল হয়েছে। এখানে 4 এর পর 3 দিলে হবে 62, দেন হবে 2 কম। অর্থাৎ পার্থক্যগুলো দেখেন, এইখানে খেয়াল করেন, খেয়াল করেন, এখানে হচ্ছে পার্থক্য 8, এখানে 7, এখানে 6, এখানে 5, এখানে 4, এখানে 3, আর এখানে হবে 2, এখানে 3, এখানে হবে 2। সঠিক উত্তর 60, সঠিক উত্তর 60। আচ্ছা, কি দেখা যায় না? এই যে এখন মানে একটু ভালো দেখা যায়। 7, 6, 5, 4, 3, 2, কি খুব কঠিন লাগতেছে? বলছি না, ধারা এবং ভাবে শেখাই দেব, সব নিয়ম কাভার হয়ে যাবে। হচ্ছে কাভার? কি হচ্ছে? আচ্ছা, 15 নম্বরটা আবার বুঝি। পার্থক্য বুঝি না, এক ভাইয়া বলছে পার্থক্য মানে কি? এই প্রথমটা থেকে এটা বাদ দিলে কি আসবে সেটাই তো পার্থক্য, তাই না? এখানে পার্থক্য 14, এখানে পার্থক্য কত? 18, এখানে পার্থক্য কত? 22। তাহলে আমার পার্থক্যটা কি একটু বাড়বে না? তাহলে পরেরটা কত হবে? 26। পার্থক্য মানে কি? কতটুকু বাড়তেছে এই জিনিসটা ক্যালকুলেশন করতেছি। তাহলে 14, 18, 22, 4 করে দেখেন বাড়ছে না এখানে? তাহলে পরেরটা কত হবে? 14, 18, 22, তারপরটা কত? 26। 73 আর 26 যোগ করলে কত হয়? 99। ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এবার আসেন 16 নাম্বারটা। 16 নাম্বারটা 8 এর পর 7, 6, 5, 4, তারপরে 3, দেখেন 69 থেকে 4 বাদ দিলে হয় 65, 65 থেকে 3 বাদ দিলে হবে 62, ঠিক আছে? 62 থেকে 2 বাদ দিলে হবে 60। সঠিক উত্তর 60। অনেক কঠিন প্রশ্ন আপনাদেরকে শেখাই দিলাম ফ্রি ক্লাসে। দেখেন এই প্রশ্নটা কিন্তু মেন্টাল এবিলিটিতেও কিন্তু পরীক্ষা আসছে অনেকবার, এবং কঠিন প্রশ্ন হলে এই ধরনের ধারা পরীক্ষা আসবে। তাহলে আমরা শিখে নিলে কি পরে কি সহজটা পারবো না? এইখানে দেখেন অনেকে খেয়ালই করবে না যে অষ্টম পদ চাইছে, পরবর্তী পদ চায় নাই। পরবর্তী পদ চাইলে উত্তর হইতো কত? 69। উত্তর হইতো কত? 69। চাইছে কি? অষ্টম পদ। এটাই প্রশ্নের মারপ্যাচ। সঠিক উত্তর দিয়ে এসে ভুল হয় কেন? প্রশ্ন ভালো মতো পড়ি না, প্রশ্ন ভালো মতো পড়ি না। ঠিক আছে, তার মানে 15 এবং 16 ক্লিয়ার? ক্লিয়ার। এবার আসেন, এখানে দেখেন 3, 6, তারপরে কত? 12, তারপরে কত? 24। তাহলে তারপরে পার্থক্য কত হবে? পার্থক্য ডাবল হয়েছে, তাহলে তারপরটা কত? 48। ও, এটা অপশন উত্তরটা নাই না? আচ্ছা, এটা উত্তরটা একটু লিখে দিতে হবে।
এটা উত্তরটা নাই এই অপশনে, 17 উত্তরটা হবে 98। ঠিক আছে, এইটা 98 করে নেন। আমি অপশনটা চেঞ্জ করে দিই, 90, এখানে ছিল 91, এখানে ছিল 92। সঠিক উত্তর তাহলে কত হবে? 98। সঠিক উত্তর 98। আচ্ছা, 15 নম্বর 26 পার্থক্য বুঝিনি। 26 পার্থক্যটা কিভাবে আসে? এখানে কি 14 পার্থক্য বুঝতে পারছেন? 33 থেকে 19 বাদ দিলে 14 হয়। আচ্ছা, 51 থেকে 33 বাদ দিলে যে 18 হয়, 73 থেকে 51 বাদ দিলে যে 22 হয়। তাইলে দেখেন 14 পর 18, 18 পর 22, এই যে দেখেন 19 আর 14 যোগ করলে 33, 33 আর 18 যোগ করলে 51, 51 আর 22 যোগ করলে 73, তাহলে 73 আর 26 যোগ করলে কত হবে? এইটা জানতে চাইছে আমাদের কাছে। উত্তর 99। না, 17 নম্বরটা অপশনে ছিল না। আচ্ছা, আলহামদুলিল্লাহ, অনেকেই কিন্তু এখন বুঝতে পারতেছেন, কঠিন প্রশ্ন সমাধান করতেছেন। ভয় পাইলে হবে না, এই প্রশ্ন কিন্তু অনেক পরীক্ষায় আসবে। আজকে শিখে নিলাম, একটু কষ্ট হলো, পরবর্তী তার হবে না। কথা দিচ্ছি, পরবর্তী তার কষ্ট হবে না। আজকে একটু কষ্ট হলো, পরবর্তী তার হবে না। আজকে একটু কষ্ট হবে, কিন্তু পরবর্তী তার হবে না, কিন্তু কষ্ট কিন্তু আর হবে না। পরে আপনারা এগুলা পানির মতো সোজা মনে হবে। খাতায় একটু লিখে রাখি প্রশ্নগুলা, পরে আবার প্র্যাকটিস করব, ক্লাসটা আবার দেখব, সমাধান করতে পারবো। 17 নম্বরটা আরেকবার দেখি। 5 এর সাথে 3 যোগ করলে 8, 8 এর সাথে 6 যোগ করলে 14, 14 আর 12 যোগ করলে 26। পার্থক্যগুলা দেখি, পার্থক্যগুলা খেয়াল করি। শুধু পার্থক্য দিয়েই কিন্তু সব সমাধান করে ফেলতেছি, শুধু পার্থক্য দিয়েই সব সমাধান করে ফেলতেছি। ওকে প্রিয় ভাই বোনেরা, বুঝতে পেরেছেন? আচ্ছা, আরো 3টা প্রশ্ন দিব আপনাদেরকে। আচ্ছা, এবার এইটা করলে যদি এই 3টা আমরা পারি, ক্লাস থেকে কেউ যাব না, শেষ পর্যন্ত করবো ইনশাল্লাহ। দেখবেন একদম ইজি লাগতেছে। এখন করেন, দেখেন তো এগুলো একদম সহজ লাগে কিনা। আমি কি সত্যি বললাম না মিথ্যা বললাম? দেখেন তো এই 3টা প্রশ্ন এখন উত্তর করেন তো আপনারা। 30 সেকেন্ড সময়। এগুলো কিন্তু তুলনামূলক কঠিন, কিন্তু আপনি পারবেন। আরো কিছু ইন্টারেস্টিং জিনিস শেখাবো, ক্লাস থেকে যাওয়া যাবে না কারো, ঠিক আছে? সবাই উত্তরগুলো কমেন্ট করবো। 18, 19, 20 সবাই উত্তরগুলো কমেন্ট করবো। আচ্ছা, ঠিক আছে, যেটা বুঝেন নাই সেটা আবার বুঝাই দিব। ঠিক আছে, আবার বুঝাই দিব। ওকে ওকে গুপ্ত সংখ্যা নির্ধারণ করুন। গুপ্ত, দেখেন এই 81-কে 3 দিয়ে ভাগ করলে, 81-কে 3 দিয়ে ভাগ করলে 27 হয়, 27-কে 3 দিয়ে ভাগ করলে হবে 9, 9-কে 3 দিয়ে ভাগ করলে 3, 3। এইবার দেখেন এটা কি বলে? গুণোত্তর দ্বারা, উল্টা দিক থেকে আসছে, 3 করে গুণ হয়েছে, 3 গুণ হয়ে গেল। আচ্ছা, গুপ্ত সংখ্যা দিতে, গুপ্ত মানে কি? যেটা দেওয়া নেই, লুপ্ত, গুপ্ত, অজানা, এরকম পরীক্ষা আসে। আচ্ছা, তাহলে এখানে কি হবে? এটা বের করা লাগবে। এখানে পার্থক্য হচ্ছে 5, তাহলে এখানে এমন একটা সংখ্যা দিতে হবে যাতে পার্থক্যটা আমার ম্যাচিং করে, বা বিয়োগ ফলটা, যেটা অনেকটা আপনারা বিয়োগ বললেন, যেটা মিলে। ঠিক আছে, তাহলে 52 পর এখানে এমন একটা সংখ্যা দিতে হবে যাতে সিকোয়েন্সটা মিলে যায়। দেখি এখানে একটু ডেমো করি। 34, তারপরে 39। আচ্ছা, 5 বাড়ছে, তাই না? 34 থেকে 39 যাইতে কত বাড়াইতে হয়েছে? 5। এরপর আমি 6 বাড়াই, দেখেন 45, এরপরে 52, দেখেন 7, মিলে গেছে। এখানে পার্থক্য কত? মিলে গেছে, কিন্তু অঙ্ক কিন্তু মিলে গেছে। একটু চিন্তা করে উত্তর দিতে হবে। 5, এখানে 6, এখানে 7, অঙ্ক হয়ে গেছে। এছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে অঙ্ক মিলে না, দেখেন অঙ্ক মিলে না। এই তো আমার এখন আমার যারা ক্লাস করতেছে তারা অনেকটাই এখন পারতেছে, ইনশাল্লাহ। ভালো লাগলো আর কি, আমার আগে অনেক উত্তর করে ফেলছে। 18 নম্বর উত্তর কি হবে তাহলে? উত্তর হবে 9। অনেকে উত্তর দিয়েছেন। আর গুপ্ত সংখ্যা নির্ণয় করুন 19 নাম্বারটা। 19 নাম্বারটা একটু তুলনামূলক কঠিন আছে, উত্তর হবে 45। এই যে এই ধারাটা মিলাইতে হবে আপনার। আচ্ছা, তাহলে এটার পরবর্তী সংখ্যা দেখি কি আসে। দেখেন এইখানে হবে 3 গুণ, আর এখানে হবে 2 গুণ, আবার 3, আবার 2, তাহলে আবার কি হবে? 3। 3-কে 72 দিয়ে গুণ করলে 216 হয়। 3টা প্রশ্ন বুঝে নিব আমরা। বলছি না আজকে ধারা একদম শিখাই দিব, একটু ধৈর্য ধরে ক্লাসটা করি। 8-10টা মিনিট আমরা ক্লাসটা করব, কেউ যাব না ক্লাস থেকে ইনশাল্লাহ। আজকে ক্লাস করলে এই ধারার টপিক থেকে পরীক্ষায় কিন্তু যেই নিয়মটা আসুক মনে পড়ে যাবে ক্লাসের কথা। কারণ ক্লাসে অনেকের মাঝে শিখতেছি, বারবার বলতেছি, ব্রেনে কিন্তু ক্যাচ করতেছে, অর্থাৎ ব্রেনে কিন্তু রিফ্লেকশনটা বেশি হচ্ছে। ভবিষ্যতে এই জিনিসটা মনে থাকবে। ধারা দেখলে আপনি মনে করবেন যে ভাই
দেখি তো বিয়োগ করে দেখি তো পার্থক্যটা বের করি, বিয়োগটা করি। এটা কি গুণোত্তর ধারা নাকি দুই পদের যোগফল, নাকি পার্থক্য ডাবল ডাবল হয়েছে, নাকি 1 2 করে বাড়ছে? ভাইয়া যে কি বলছিল সেটা একটু খেয়াল করি। এই যে দেখেন 3 দুগুণী 6, 6 দুগুণী 12, 3 12 36, 36 দুগুণী 72, 3 72 কত হবে? 216। ডান। সবাই আমরা অল ডান লিখে দিব। যদি 20 পর্যন্ত বুঝে থাকি অল ডান লিখে দিব, ধারাকে ডান করে দিব। এখন আরো কয়েকটা জিনিস আমরা শেখাবো, একটু ধৈর্য ধরে ক্লাসটা করব। আচ্ছা 19, তাহলে এখনো আমরা পারিনি, কেন পারিনি? তাহলে এই ক্লাসটা, এই যে আমি যে 12টা ধারা শেখাইলাম, পরে ক্লাসটা আবার দেখলে আমার জন্য সুবিধা হবে না। আমরা খাতায় একটু নোট করে দিব, সবার খাতায় আমি নোট থাকতে চাই। এটা একটু উপরে সুন্দর করে লিখে নিব যে সিরিজ 12টা সিরিজ শেখাইছে রবিন স্যার, 12টা সিরিজ বা ধারা আমাকে শেখাইছে, বলছে এখান থেকে পরীক্ষা আসবে। আপনি 12টা নোট করেন, পার্থক্যগুলো নিজে নিজে বুঝেন। আমি না বোঝাতে পারলে কি, আপনি নিজে নিজে বুঝেন, ইনশাল্লাহ পরীক্ষা দেখবেন যে কমন পড়ে গেছে। আচ্ছা 18 নাম্বারটা আরেকবার একটু বুঝতে হবে। 18 নাম্বারটা দেখেন, এটা একটা গুণোত্তর ধারা। দেখেন 3 1 কে 3 দিয়ে গুণ করলে 3 3 3 9, 3 9 27, 3 27 81। প্রশ্নে এই 9 চাইছে, যেহেতু উল্টা দিক থেকে আসছে জন্য ভাগ করছি, আর যদি সোজা থাকতো তাহলে গুণ করতাম। ঠিক আছে, ঠিক আছে, অল ডান। আপনারা কিন্তু অল ডান বলছেন, পরীক্ষা আসলে কিন্তু পারতে হবে। ঠিক আছে, যারা ক্লাসে 2-1টা বুঝতে পারেনি মন খারাপ করবো না, আবার ক্লাস দেখলে পারবো। আচ্ছা 19 নাম্বারটা এইখানে দেখেন, আমি যদি সাপোজ 41 দিতাম, ধরেন আপনি বলতে পারেন ভাই 41 কেন দিলেন না, 41 দিলে কি সমস্যা? ধরেন 41 এখানে আমি দিলাম, 41 যদি দেই আমি, দেখেন 52 থেকে 41 এর বিয়োগটা কত আসে বা পার্থক্যটা কত আসে? 11। তাহলে পরে হতো এরকম পার্থক্য হইতে হবে, মিলে? কিচ্ছু মিলবে না। শুধুমাত্র এখানে 45 দিলে, দেখেন 45 যদি আমি দিই, তাহলে এখান থেকে 7 কমে, 45 থেকে পরে 6 কমে, 6 থেকে পরে 5 কমে। দেখেন তাহলে প্রথমে 7, পরে 6, পরে 5, এইভাবে জিনিসটা মেলানো হয়েছে। ওকে বুঝতে পেরেছি সবাই? 7। তার মানে আমি যদি ধারাটা এইভাবে সাজাই, দেখেন 34 এর সাথে 5 যোগ করি 39, 39 এর 6 যোগ করি 45, 45 এর 6 যোগ করলে 52। প্রশ্নে এই 45 আমার চাইছে, প্রশ্নে এই 45 আমার বের করতে বলছে, এই 45 আমার বের করতে বলছে। তাহলে অল ডান। ওকে, অল ডান। আচ্ছা এবার আমাকে বলে, এই যে এই প্রশ্নে বলছে, দেখেন আরেকটা ইন্টারেস্টিং প্রশ্ন, 20 25 30 140 ধারাটিকে মোট কতগুলো পদ আছে? কি চাইছে? পদ সংখ্যা চাইছে। কি চাইছে? পদ সংখ্যা চাইছে। আচ্ছা পদ সংখ্যা পারবো, বের করতে পারবো পদ সংখ্যা? আচ্ছা পদ সংখ্যার সূত্র কি? একদম পানি পানি হয়ে যাবে, বলছি না শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে ক্লাসে। এই যে তাহলে শেষ পদ দেওয়া আছে না 140, প্রথম পদ দেওয়া আছে না 20, কত করে বাড়ছে? এখানে 5 করে বাড়ছে। তাহলে পার্থক্য কত? 5। 25, সঠিক উত্তর 25। ইনশাল্লাহ একটু একটু করে বুঝতে হবে। ধরেন আমি একদম পারি না, তাহলে একদম শুরু থেকে পারবো না, একটু কষ্ট হবে আমার, আবার আমি করব, দেখবেন যে ইনশাল্লাহ আস্তে আস্তে আপনি পেরে গেছেন। আমরা প্রথম দিনই কি আমরা যখন স্কুলে ভর্তি, আমাকে কি 10-এ ভর্তি করায় দেয়? মনে করেন আপনি 1-এ ভর্তি হয়েছেন, একটু আমি কম পারবো, স্বাভাবিকভাবেই মেনে নিব। শেখার কোনো শেষ নেই, শিখে আস্তে আস্তে আগাবো, কোনো ভয় পাবো না। আমরা অনেক সময় হয় কি, শুরুতেই চাকরির পরীক্ষার প্রশ্ন দেখে ভাবি যে এত কঠিন প্রশ্ন কিভাবে পারবো। নো, এগুলো আপনার মতো যারা তারা পেরেই কিন্তু চাকরি পেয়েছে। আপনি একটু ধৈর্য ধরেন, আপনি আরো ভালো পারবেন। জাস্ট লেগে থাকতে হবে, আর নিজের প্রতি কি থাকতে হবে? বিশ্বাস থাকতে হবে। ঠিক আছে, পদ সংখ্যার সূত্রটা এখনো কারো সমস্যা আছে কিনা বলেন তো দেখি। না, এখন আর কারো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে 21 নাম্বারটা কিন্তু হয়ে গেল। এখানে আমরা পার্থক্যগুলো 5 করে, অর্থাৎ পার্থক্যগুলো সমান থাকলে সেটাকে আমরা সমান্তর ধারা, ক্রমিক সংখ্যা এরকম আর কি বলি, তাই না? সমান্তর ধারা, ক্রমিক সংখ্যা বা ধারাবাহিক সংখ্যা বলি। সেক্ষেত্রে প্রথম শেষ পদ বিয়োগ প্রথম পদ, পার্থক্য কোথায় পাইছি? এই যে 5 করে যে বাড়ছে, যোগ হচ্ছে 1। আচ্ছা এই নিয়মের আরেকটা অঙ্ক করব, বলছি না আরো অঙ্ক করাবো পদ সংখ্যার। বলছে 3 6 9 ধারাটির কততম পদ? 33।
তাহলে আমি সূত্র বসায় দিই। কততম পদ, তাহলে এখানেও কি চাইছে, ওই ঘোরাফেরা পদ সংখ্যা চাইছে। এটা যদি n তম পদ দিয়ে করা যাবে সেটাও আপনাদেরকে শেখাবো আমি। এখানে দেখেন 3 করে বাড়ছে। ক্লিয়ার? ইনশাআল্লাহ জুবাইর ভাই ঢুকবে, একটু মনোযোগ দিয়ে ক্লাস করি। সবার অঙ্ক মিলছে? উত্তর হবে 11টি। পদ সংখ্যা বের করতে কোনো সমস্যা আছে কারো? পদ সংখ্যা বের করতে কারো কোনো সমস্যা আছে? আসছে না এরকম প্রশ্ন পরীক্ষায়? 16তম শিক্ষক নিবন্ধন, এখানে কিন্তু অনেকবার পরীক্ষা আসছে। আমাদের জায়গা কম থাকাতে আমরা সকল চাকরির তথ্যটা এখানে দিতে পারি না আপনাদের। একটা তথ্য দিলাম যেটা প্রথমে আসছে, 16তম শিক্ষক নিবন্ধন 2016-তে। ঠিক আছে, দেখছেন সবাই এখন গুলির মতো পারতেছে, সবাই এখন পারতেছে। আচ্ছা, তাহলে পরের প্রশ্নে যাব। আচ্ছা, আমার প্রিয় ভাই বোনেরা বলেন এই প্রশ্নের উত্তর কি হবে? এই প্রশ্নের উত্তর কি হবে? আরেকটা দিলাম, বেলাল ভাই কথা কিন্তু রাখছি, উত্তর দিতে হবে, সবার উত্তর দিতে হবে। সবাই উত্তর দেন। সবাই উত্তর দেন। আচ্ছা, দেখছেন আপনাদের বলছি না, প্রথমে যখন শেখাইছি এগুলাই কঠিন লাগছে, এখন এগুলা কি লাগতেছে? সহজ লাগতেছে। এখন কি চাচ্ছেন? আরো কঠিন প্রশ্ন চাচ্ছেন। প্রথমে কিন্তু এগুলাই কঠিন লাগছে, এখন এগুলা কি হয়ে গেছে? সহজ হয়ে গেছে। আচ্ছা, দেখুন এই প্রশ্নটা আমরা দেখি। এইখানে দেখেন পার্থক্য কত? প্রতি পদে 3 করে, 3 করে দেখেন 5 আর 8, 3 3 3, তাহলে এখানে 3 যোগ হচ্ছে 1। ঠিক আছে, আচ্ছা 100, ঠিক আছে 100, অলমোস্ট সবাই সঠিক উত্তর দিচ্ছেন 100। আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু পুরা ক্লাস থেকে দেখেন দুইটা বেসিক জিনিস শিখলাম, একটা হচ্ছে পদ সংখ্যা বের করা, দেন হচ্ছে সমষ্টি বের করা। যে কয়েকটা নিয়ম আমি শেখাইছি, আল্লাহ রহমতের যে কোনো পরীক্ষায় অর্থাৎ চাকরির যে পরীক্ষায় আপনি দেখবেন এই টপিক থেকে প্রশ্ন আসছে, ইনশাল্লাহ এইগুলা দিয়ে আপনি সমাধান করতে পারবেন। পাশাপাশি আপনাদেরকে আমি প্রায় 12টা কিন্তু ধারার নিয়ম শেখাইছি, অর্থাৎ এক একটা ধারার নিয়ম এক এক রকম ছিল। অনেকেই আমার মনে হয় 12টাই বুঝতে পেরেছেন, কেউ কেউ হয়তো বা 2-1টা বুঝতে পারেনি। ইনশাল্লাহ আবার ক্লাসটা দেখলে আপনি পারবেন। খাতা একটু নোট করে নিবেন, ধারাতে এর বাইরে থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম। এই কয়টা শিখলে আপনার পড়া কমপ্লিট। আচ্ছা, 302 এর সাথে 5 বিয়োগ করো। এক ভাই প্রশ্ন করছে, ভাই আমরা সূত্র শিখে আসছি, পদ সংখ্যার সূত্র ছিল শেষ পদ বিয়োগ প্রথম পদ। ওই যে শেষ পদ এখানে 302 দেওয়া আছে, এই জন্য। ঠিক আছে, আচ্ছা আমরা এখন লাস্ট আরেকটা প্রশ্ন সমাধান করব। দেখি এই প্রশ্নটা আপনারা সবার সমাধান করতে হবে। দেখেন কি বলা হচ্ছে, 4 যোগ 8 যোগ 12 ধারাটির প্রথম 16টি পদের সমষ্টি কত? আচ্ছা, তাহলে এই যে 16টি পদের সমষ্টি, এখানে কিন্তু পদ সংখ্যাটা আমার দিয়ে দিছে, তাহলে আমার নিয়মটা কি ছিল? ওই যে প্রথম পদ যোগ শেষ পদ, ওই নিয়মটা ছিল না? তবে এই নিয়মটা দিয়ে কি এই অঙ্কটা আমি সমাধান করতে পারবো? আমরা কি পারবো? না, পারবো না। এই জন্য লাস্ট আমাকে আরেকটা সূত্র একটু খাতায় লিখে রাখতে হবে। দেখেন এইটারও শর্টকাট আছে, তবে আমি একটু এটা রিটেনের জন্য একটা সূত্র আপনাদেরকে দেখায় দিচ্ছি। আচ্ছা, এইখানে একটা জিনিস মনে রাখবেন, এই এ হচ্ছে প্রথম পদ, এ মানে কি প্রথম পদ, দেন ডি মানে হচ্ছে পার্থক্য। ঠিক আছে, এ হচ্ছে প্রথম পদ 4, আর ডি মানে কি বলছে? পার্থক্য। পার্থক্য এখানে কত? 4, আর এন এর মান কত? 16। এই সূত্র দিয়ে এখন করব।
সমষ্টি সূত্র লাগবে, রাইট। তার মানে এই সূত্রটা একটু দেখে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে 16 ভাগ হচ্ছে 2, দেন হচ্ছে 4 n - 1 d হচ্ছে 4। কাটাকাটি করলে কত হবে? 8। ও সরি, n এর মানটা দিয়ে দিই এখানে, n এর মান হচ্ছে 16। আচ্ছা, তাহলে 4 দুগুণী 8, তাহলে 15 গুণ 4। এই পাশে আসলাম, তাহলে 8। এখানে দেখেন কত হয়, তাহলে ওই যে 8 যোগ হচ্ছে 60, তাহলে 8 গুণ 68 সমান সমান কত আসবে? 8 আর 68 গুণ দিলে 8 আর 64, 4 হাতে থাকে 6, 6 48, 8 আর 64 হাতে থাকে 6, 54। এইটা ছিল আমাদের আজকের ক্লাসের সর্বশেষ ফর্মুলা। তাহলে আমরা কিন্তু ধারার, সমান্তর ধারার যত নিয়ম আছে সব কিন্তু দেখাই দিলাম আপনাদের। পরীক্ষা তো এই নিয়মটা আসতে পারে, যেহেতু আপনাদেরকে আমি সূত্র শিখেছি প্রথম পদ যোগ শেষ পদ। এখানে তো শেষ পদটা এখানেও দেওয়া আছে, হয়তো অনেকে বুঝতে পারতেছেন না, এই জন্য আরেকটা নিয়ম শেখাই দিলাম। এইটা একটু খাতায় লিখে রাখলে ইনশাল্লাহ আপনাদের সকল প্রশ্ন সমাধান হয়ে যাবে। আমাদের পেইড কোর্সে এইগুলা কিন্তু টপিক ধরে ধরে পড়ানো হবে। পেইড কোর্সে একদম টপিক ধরে ধরে এই নিয়মগুলা কিন্তু শেখানো হয়। এবং আমাদের যে সাজেশন, আমরা যে আপনাদেরকে শীট দিয়েছি, আমরা যে আপনাদেরকে লেকচার শীট দিয়েছি, লেকচার শীটটা যে দিয়েছি সেখানে কিন্তু এগুলা সুন্দর করে দেওয়া আছে। অনেকে শীট পেয়েছেন, অনেকে পাননি, তারা খুব দ্রুত পেয়ে যাবেন। আর যারা আমাদের কোর্সে এখনো ভর্তি হননি, খুব দ্রুত ভর্তি হয়ে যান, কারণ আমরা কিন্তু পুরোদমে একদম নতুন করে সব বিষয়ের ক্লাস শুরু করেছি, সব বিষয়ে কিন্তু পড়ানো শুরু করেছি। ঠিক আছে স্যার? আচ্ছা বেলাল ভাই, আজকে আর দেখাবো না, ইনশাল্লাহ বাকি অঙ্কগুলো আমরা পরে ধারার আরো একটা ক্লাস করাবো। ধারার উপরে আরো কয়েকটা জিনিস আছে, সেটা আপনাদেরকে দেখাবো। আচ্ছা, যতটুকু শেখাতে পেরেছি আল্লাহর রহমতে আপনাদের ক্লাসটা কেমন লেগেছে? জাস্ট দুইটা জিনিস আমি শেখানোর চেষ্টা করছি, সমষ্টি আর পদ সংখ্যা, আর কি সিরিজের কিছু নিয়ম। তার ক্লাসটা আপনাদের কেমন লাগলো? এই প্রশ্নগুলো আসলে আপনি পারবেন কিনা, আর কোন জিনিসটা এখনো বুঝতে পারেননি, প্রয়োজনে ওই জিনিসটার উপরে আবার একটা ক্লাস নিয়ে নিব, অন্যভাবে শেখাবো। এক একটা অঙ্ক চাইলে 5-6 ভাবে শেখানো যায়, ভিতর থেকে অঙ্কটা শিখতে হবে। আমরা অনেক সময় ভাবি যে মানে রিটার্ন করার জন্য অঙ্ক শিখে ফেলবো, আগে অঙ্কটা বুঝে নিব, মনের মতো করে, নিজের মতো করে বুঝে নিয়ে দেন আমি সমস্যার সমাধান করব। ঠিক আছে প্রিয় ভাই বোনেরা? তাহলে আপনারা জানেন আমাদের কিন্তু পেইড কোর্সে কিন্তু ভর্তি চলমান আছে। আজকের ক্লাসে যেটা আমি মোটামুটি বুঝতে পেরেছি, আপনারা যে জিনিসটা যদি কেউ না বুঝে থাকেন সেটা আমি আবার পড়াবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এরকম একদম বেসিক থেকে যারা ম্যাথ শিখতে চাই, আমাদের পেইড কোর্সে কিন্তু এই জিনিসগুলো আরো সুন্দর করে বোঝানো হচ্ছে, সুন্দর করে পড়ানো হবে, এবং আরো শর্টকাটে কিন্তু আমি পড়াই। আপনারা জানেন আমি শুধু বেসিক না, বেসিক টু শর্টকাট। আমার কথা হচ্ছে বেসিক শিখে একটা অঙ্ক করতে অনেক সময় লাগলে ভালো, নাকি বেসিক প্লাস শর্টকাট শিখলে ভালো? যদি লিখিত পরীক্ষায় আসে তখন আমি অঙ্ক আসবে 3টা 4টা 5টা, কিন্তু এমসিকিউ আসবে 20টা। এখন 20টা অঙ্ক যদি লিখিত নিয়ম, এই জিনিসটা আমরা কখনোই ভুল করব না। আপনারা জানেন যে আমাদের টিউটোরিয়ালের পক্ষ থেকে আমরা কিন্তু সকল বিষয়ের ক্লাস কিন্তু শুরু করেছি, সকল বিষয়ের শুরু থেকে অল জব কোর্স যেটাকে আমরা বলি, সকল জবের জন্য আমরা কিন্তু ক্লাস শুরু করেছি। সকল পরীক্ষার জন্য কিন্তু আমাদের কোর্স কিন্তু চলমান আছে। অর্থাৎ যারা এই বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ এই 4টি বিষয় যারা পড়তে চান, 4টি বিষয় যারা শিখতে চান, ইনশাল্লাহ আমাদের কিন্তু এই 4টি বিষয়ের উপরে কিন্তু কোর্স শুরু হয়েছে। আপনারা জানেন যে প্রতিদিন লাইভ ক্লাসে কিন্তু আমরা আপনাদেরকে এই অ্যানাউন্সমেন্টটা দিয়ে থাকি যে প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20তম গ্রেড ফুল কোর্স, যেটাকে আমরা বলি বাংলা, ইংরেজি, জিকে এবং গণিত, এই 4টি বিষয়ের শূন্য থেকে বেসিক। যেমন আজকের যে ক্লাসটা আমরা করলাম, আমরা কিন্তু অনেক অজানা বিষয় শিখলাম, আরো কিছু জিনিস হয়তো আমার বোঝার দরকার আছে, সেই জিনিসগুলো কিন্তু আমরা আবার পেইড কোর্সে কিন্তু দেখাই দিব। ঠিক আছে, আমরা কিন্তু আবার পেইড কোর্সে পড়াবো। তা আমাদের এই কোর্সগুলো কিন্তু এখন যে কোর্সগুলো নতুন শুরু হয়েছে, প্রাইমারি শিক্ষক নিয়োগের ফুল কোর্স, প্রধান শিক্ষক নিয়োগের ফুল কোর্স, 19তম নিবন্ধনের যেটা, এই কোর্সটা আপনারা চাইলে করতে পারবেন।
পাশাপাশি 10তম 20তম গ্রেডের লিখিত এবং পিলি এবং লিখিত ফুল কোর্স যারা ভর্তি আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা আমাদের সাথে লেগে থাকেন, চাকরি ইনশাল্লাহ আমার হবে, আপনাদের হবে। যারা আমাদের সাথে ভর্তি নাই, আমাদের ফ্রি ক্লাসগুলো করেন, পাশাপাশি আমাদের পেইড কোর্সের মধ্যে দেখেন আমরা কিন্তু কি দিচ্ছি, দেখেন যে ক্লাসগুলো প্রতিটা বিষয়ের 30টা করে, 25 থেকে 30টা করে, প্রায় 100টার উপরে ক্লাস, 100টার উপরে পরীক্ষা কিন্তু আপনারা পেইড কোর্সে পাবেন, তাও খুবই সীমিত মূল্যে। খেয়াল করে দেখেন প্রতিটি ক্লাসে কিন্তু এক্সাম নেওয়া হবে, সকল ক্লাস রেকর্ড থাকবে। সব থেকে আকর্ষণীয় বিষয় যেটা, সব থেকে আকর্ষণীয় বিষয় একটু খেয়াল করলে দেখেন 4টি বিষয়, এখানে কি বলা আছে, 4টি বিষয়ের প্রায় 1200 টাকা মূল্যের হাইলাইটস কিন্তু আমরা দিয়ে থাকি। হাইলাইটস আমরা দিয়ে থাকি। এইটা দেখেন অনেক জায়গায় আপনি হয়তো অনলাইনে পড়তে পারবেন, কিন্তু পড়ার জন্য যে ম্যাটেরিয়াল, দেখা গেল স্যার পড়াইলো একরকম, আপনি বই পড়তেছেন আরেক রকম, একটু সমস্যা হয় শুরুতে। কিন্তু আমার কাছে যদি স্যারের এই একটা হাইলাইটস থাকে, বা ওই কোচিং সেন্টারের যদি একটা হাইলাইটস বা একটা মানে যেটাকে আমরা কি বলি প্রিন্টেড কপি বলি আর কি, এইটা যদি আমার কাছে থাকে পড়তে সুবিধা হয়। সেখান থেকে পড়ার পর আমার যে রেফারেন্স বুক বা অন্য যে যদি আমি জব সলিউশন থেকে প্র্যাকটিস, সেটা কিন্তু খুব সহজেই করতে পারি। যদিও আমাদের বইতে A to Z দেওয়া আছে, এই এক সেট বই পড়লে আপনি আলাদাভাবে কোনো বইপত্রের দরকার হয় না, বইপত্র পড়ার দরকার হয় না, ঠিক আছে। হ্যাঁ, অক্টোবরের রুটিন খুব শীঘ্রই পেয়ে যাবেন, আর যারা বই পাননি তারাও খুব শীঘ্রই পেয়ে যাবেন। আচ্ছা, এখন দেখেন এই কোর্সগুলোর ফি কিন্তু আমাদের 3500 টাকা রেখেছি আমরা, 3500 টাকা। এছাড়া আমাদের একটা স্পেশাল অফার থাকে, যেটা লাইভে চলাকালীন সময় কেউ যদি ভর্তি হয় ফি হচ্ছে 1750 টাকা, 1750 টাকা। তবে যেহেতু আমরা নতুন করে ব্যাচ শুরু করেছি এবং আমাদের পুরো কোর্স আউটলাইনটা নতুন করে আপনাদেরকে বই দিচ্ছি, আমরা আরো আপডেটেড ভাবে শেখাচ্ছি, একদম নতুন কারিকুলাম বেস। সামনে প্রচুর সার্কুলার আসতেছে, অর্থাৎ অধিক পরিমাণ স্টুডেন্ট কিন্তু আমাদের কাছে পড়তে চাচ্ছে। তবে অনেকের আর্থিক সমস্যা থাকে বা বিভিন্ন কারণে তারা ভর্তি হতে পারে না। দেখেন এই যে 1200 টাকার বই আপনি আলাদাভাবে কেনা লাগতেছে না, এইটা পাওয়া যাচ্ছেন সাথে। দেখেন এই 1200 টাকার বইয়ের সাথে 6 মাস ক্লাস করবেন, পরীক্ষা দিবেন। এর জন্য আমরা শুধুমাত্র আজকে একটা স্পেশাল অফার দিব আপনাদের, যে এর সাথে আর 250 টাকা যোগ করেন, তাহলে 1200 টাকার বই আর 250 টাকা হচ্ছে ভাইয়াদের এই যে অনলাইনে আমরা পড়াই, আমাদের তো কষ্ট আছে, এই খরচ। তার মানে 1200 টাকার বই পাচ্ছেন হাতে, প্রিন্টেড কপি, আর সাথে হচ্ছে 250 টাকা, তাহলে মোট কত হয় 1450 টাকা। অর্থাৎ এই লাইভ চলাকালীন যদি আপনি ভর্তি হন, আপনার জন্য ফি 3500 বা 1750 কোনোটাই লাগবে না, ফি লাগবে মাত্র কত 1450। অনেক ভাই আছে আমাদের কাছে কিন্তু 3500 টাকা ভর্তি, তারা কিন্তু মন খারাপ করেন না, কারণ আমরা স্পেশাল অফার শুধুমাত্র এই ক্লাসের আগামী 10 মিনিটের জন্য অফারটা দিব। অর্থাৎ এই 1450 টাকা কি করতে হবে দেখেন, লাইভ থাকাকালীন সময়ে এই যে 01767265758 এই নাম্বারটায় পাঠায়, এই নাম্বারটায় টাকা সেন্ড মানি বা ক্যাশ ইন সেন্ড মানি করে এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখতে হবে। এবং অবশ্যই আমাদের যে কমেন্ট, এই যে যারা ক্লাসে আমরা আসি এখন, যারা ভর্তি হতে চাই, কমেন্ট একটু পেমেন্ট ডান লিখে দিব। আচ্ছা, আমরা পেমেন্ট করার পর পেমেন্ট ডান এই কথাটা একটু কমেন্টে লিখে দিব, ঠিক আছে। আচ্ছা, আমরা আবার একটু জাস্ট রিভিউ করি, যে যারা আমরা নতুন করে প্রস্তুতি দিতে চাচ্ছি সকল বিষয়ের উপরে, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত, A to Z, বেসিক টু জিরো থেকে একদম অ্যাডভান্স লেভেলে যাওয়ার জন্য যা যা প্রয়োজন সকল কিছু এই কোর্সে পাওয়া যাবে। সাথে 1200 টাকা মূল্যের হাইলাইটস পাবো। শুধুমাত্র লাইভ চলাকালীন আগামী 10 মিনিটের মধ্যে যারা ভর্তি হব, আমাদের ফি হচ্ছে 1450 টাকা, 1450 টাকা। হ্যাঁ, পরে ভর্তি হলে কিন্তু 3500 টাকাই লাগবে। অনেকে জানতে চেয়েছেন, পরে ভর্তি হলে 3500 টাকাই লাগবে, কারণ এই অফার কিন্তু যে কোনো সময় বন্ধ হয়ে যাবে। অনেকেই ভাবতে পারেন যে ভাই অফার তো প্রতিদিনই দেন, প্রতিদিন দিতে দিতে এক সময় আর দিব না, অর্থাৎ আজকেই হতে পারে অফারের শেষ দিন। আমাদের নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্ট হয়ে গেলে অফার কিন্তু বন্ধ, পরে 3500 টাকা দিয়েই ভর্তি হইতে হবে, বা ক্লাসের পরে কিন্তু ফি 3500 টাকাই লাগবে। আচ্ছা, যারা যারা ভর্তি হতে চান, ওই যে নাম্বারটা 01767265758 সেন্ড মানি করে 1450 টাকা সেন্ড মানি করে কমেন্টে অবশ্যই পেমেন্ট ডান লিখে দেন, আমরা এখনই আপনাকে অ্যাড করে নিব সিক্রেট গ্রুপে, এখনই আমরা যুক্ত করে নিব। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি অনেকেই অলরেডি পেমেন্ট করেছেন। 912 ভাই, আপনি একটু কমেন্টে পেমেন্ট ডান লিখে দেন, আপনার পেমেন্ট আমরা পেয়েছি। এরপরে আছে 1426, তারপরে হচ্ছে 9900। যারা আপনারা অলরেডি পেমেন্ট করেছেন, পেমেন্ট আমরা পেয়েছি।
একটু পেমেন্ট করে কমেন্ট একটু ডান লিখে দিতে হবে, পেমেন্ট ডান লিখে দিতে হবে। আচ্ছা, অনেকেই পেমেন্ট করেছেন, সবাই একটু পেমেন্ট ডান লিখে দেন। দেখেন আমরা যে পড়াশোনাটা করি এইটা অনেক সময় দেখা যায় আমরা সিস্টেমেটিক ওয়েতে করতে পারি না, অর্থাৎ কোন ক্লাসের পরে বা কোন টপিকের পরে কোনটা পড়লে আমাদের জন্য সহজ হবে, এই জিনিসটা কিন্তু আমরা এই কোর্সে কিন্তু বুঝাই দিব। এই কোর্সে আমরা গণিতটা এমন ভাবে সাজিয়েছি যে শুরু থেকে শেষ পর্যন্ত একটা প্রিন্টেড বই এবং ক্লাস দুইটাই আপনারা এই কোর্সের মধ্যে পাবেন। ঠিক আছে, শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ গণিতের আপনাদের 90% মার্কস অর্জন করার জন্য যা করা দরকার আমরা এই কোর্সে কিন্তু করব। চাকরি ইনশাআল্লাহ পাবেন। অনেকের বাবা মার স্বপ্ন থাকে যে আসলে আমাদের দেশে চাকরিটাকে বেশি মূল্যায়ন করা হয়, দেখা যায় আমরা ব্যবসা করে অনেক ইনকাম করলো, অনেকের স্বপ্ন থাকে যে সে একটা এই চাকরিটা কেন করলো না। অনেকের এখানে আমরা বেশিরভাগ ছাত্রছাত্রী যারা আছি আমরা যে প্রাইমারি যে সামনে প্রধান শিক্ষকের যে নিয়োগ, এটা অবশ্যই আমরা সবাই আবেদন করব, পাশাপাশি আমরা প্রস্তুতি নিব। শুরুতেই যদি আমরা প্রধান শিক্ষক হিসেবে ঢুকতে পারি ক্যারিয়ারে কিন্তু অনেক আগায় গেলাম। ঠিক আছে, এটা কিন্তু অনেকটা সম্মানের চাকরি এবং এটা মানে এলাকা ভিত্তিকও কিন্তু একটা সম্মান পাওয়া যায়। ঠিক আছে, এবং সারা জীবন নিজ জেলা বা নিজ উপজেলায় কিন্তু থাকা যায়। আচ্ছা, অনেকেই পেমেন্ট করেছেন, একটু কষ্ট করে আপনারা একটু পেমেন্ট ডান লিখে দেন। আচ্ছা, আরো একটা পেমেন্ট পেয়েছি। আচ্ছা, কি করতে হবে, এই যে নাম্বারে 01767265758 নাম্বারটায় 1450 টাকা সেন্ড মানি বা ক্যাশ ইন করে কমেন্টে একটু পেমেন্ট ডান লিখতে হবে, আমরা এখনই আপনাকে যুক্ত করে নিব। আরো একটা পেমেন্ট পেয়েছি। হ্যাঁ, আচ্ছা, এই যে 3228 আপনার পেমেন্ট আমরা পেয়েছি, আপনি একটু কমেন্টে পেমেন্ট ডান লিখে দেন। আচ্ছা, কমেন্টে পেমেন্ট করার পরে কমেন্টে জাস্ট পেমেন্ট ডান লিখলেই হবে। আলহামদুলিল্লাহ, আরেক ভাই আমাদের এই যে কাজী হাবিবুল্লাহ ভাই, আপনার পেমেন্ট আমরা পেয়েছি, আপনার পেমেন্ট আমরা পেয়েছি। হ্যাঁ, আপনাকে আমরা অ্যাড করে নিচ্ছি। আপনি একটু জাস্ট আমাদের এই নাম্বারটা, যে নাম্বারটা পেমেন্ট করেছেন সেই নাম্বারটা একটু হোয়াটসঅ্যাপে একটা জাস্ট নক দিয়ে রাখেন, আপনাকে এখনই আমরা যুক্ত করে নিব। সাবিনা ইয়াসমিন আপু, এই যে এই নাম্বারটাতে পেমেন্ট করে, এই নাম্বারটাতে পেমেন্ট করে একটু কমেন্টে এই কত পেমেন্ট করবেন, 3500 নাকি 1750? নো, 1450 টাকা পেমেন্ট করলে আমরা এখন অ্যাড করে নিব। 1450 টাকা পেমেন্ট করলে আমরা অ্যাড করে নিব, করে এই নাম্বারটায় টাকা পাঠায় জাস্ট কমেন্টে পেমেন্ট ডান লিখে দিতে হবে। সাবিনা আপু, ইনশাল্লাহ। আচ্ছা, আমরা মাসুদ রানা ভাই আপনার পেমেন্টও পেয়েছি, আপনি আমাদের হোয়াটসঅ্যাপে নক করেন, যে নাম্বার থেকে পেমেন্ট করেছেন হোয়াটসঅ্যাপে নক করেন। হ্যাঁ, আচ্ছা, আর 2 থেকে 3 মিনিট থাকবো লাইভে, এরপরে আমরা লাইভটা কেটে দিব। কেটে দিলে কিন্তু আর 1450 টাকায় ভর্তি হওয়া যাবে না। এই লাইভটা কিন্তু অলরেডি শেষ হয়ে যেত, শুধু আপনাদের সুবিধার্থে আমরা আর কিছু সময় রাখবো। দেখেন, 1200 টাকার বই সাথে মাত্র 250 টাকার ক্লাসের জন্য 1450 টাকাতেই কিন্তু লাইফ টাইমের যে কোর্স, অর্থাৎ একটা ফুল কোর্স করলে আপনার প্রস্তুতির যে গ্যাপ জায়গাটা আছে, অর্থাৎ দেখবেন যে গোছানো যে পড়াটা, এটা কিন্তু নিজে নিজে আসলে পড়া যায় না। আপনারা যদি পেইড কোর্সে ইনক্লুড থাকেন, ওখানে রুটিন হবে, পরীক্ষা হবে, একটা নির্দিষ্ট সময় ক্লাস হবে, এটা কিন্তু অনেক উপকার হবে। অটোমেটিকলি দেখবেন আপনার পড়াটা আগায়া যাচ্ছে। আচ্ছা, কারো যদি আর্থিক সমস্যা থাকে, আমরা আসলে এখন আর সুযোগ দিতে পারছি না, আপনাদের এই সময়ের মধ্যে টাকা পাঠাতে হবে, পরবর্তীতে যদি আবার কোনো সুযোগ দেওয়া হয় তখন। ঠিক আছে? আচ্ছা, মানিক হোসেন ভাই, সব বিষয়ে পড়ানো হবে। খায়রুল ভাই,
মানিক ভাই আপনার আপনার একটু আমাদের হোয়াটসঅ্যাপে নক দেন, আপনার পেমেন্ট আমরা পেয়েছি। আরো কয়েকজন একটু কমেন্টে, অনেকে পেমেন্ট করেছেন কিন্তু কমেন্ট করছেন না, কমেন্টে একটু জানায় দেন যে পেমেন্ট করেছি। নাম্বারটাতে যারা আমরা ভর্তি হতে চাই সকল বিষয়ে পড়ানো হবে, সকল বিষয় শুধু পড়ানো না, প্রিন্টেড লেকচার শিট বা হাইলাইটস আপনাদের ঠিকানায় চলে যাবে। 1450 টাকা পেমেন্ট করে ওই নাম্বারটাতে 1450 টাকা সেন্ড মানি করে কমেন্টে পেমেন্ট ডান লিখে দিতে হবে। হ্যাঁ, এক ভাই নগদে পেমেন্ট করেছেন, আপনার পেমেন্ট আমরা পেয়েছি। আপনি একটু হোয়াটসঅ্যাপে কমেন্ট একটু পেমেন্ট ডান লিখে দেন, কমেন্ট একটু পেমেন্ট ডান লিখে দেন। হ্যাঁ, একটু অপেক্ষা করতেছি সাহেদ ভাই, আপনার জন্য কিছু সময় অপেক্ষা করব, বেশি সময় না, 2 থেকে 3 মিনিটের মধ্যে পেমেন্ট করে দিতে হবে। সৈয়দ খান ভাই, আচ্ছা আরো এক ভাই নগদে পেমেন্ট করেছেন, আপনার পেমেন্টও পেয়েছি। একটু কমেন্টে আপনিও পেমেন্ট ডান লিখে দেন, আমরা অ্যাড করে নিচ্ছি। আর 3-4 মিনিট সময় দিব। আচ্ছা, আপনাদের জন্য 3 থেকে 4 মিনিট সময় দিচ্ছি। পেমেন্ট করে কমেন্টে কি করতে হবে, সেন্ড মানি করে কমেন্টে একটু পেমেন্ট ডান লিখে দিলে আমরা এখনই আপনাকে যুক্ত করে নিব।